ভূমিকম্প নিয়ে এক একজনে এক এক কেরামতি ঝাড়তিছে। শুনলাম একজনে একদল বলতেছে আমাকে নেত্রীরে ফাঁসির ঘোষণা দেশে বিদায়, আল্লাহ রাগ করে বাংলাদেশে জাকি দিয়ে দিছে। এর জব আর এক জোরে লাগছে নেত্রীরে ফাঁসি দেশে বলে জমিনে খুশিতে হাসিয়ে দিছে, তাতে একটা জাকি লেগে গেছে। কি জ্বালা, কেউ আর ভাষা শিয়ে দিয়া লাগে না। কথা কন, জালজালা মাস্কা কসবা, এ ভূমিকম্প কেন আসে? সব এই 2 নম্বর পার্টির জন্য ভূমিকম্প আসে, ঠিক না? ভূমিকম্প হবে না, মদিনায় জাকি লাগছে, হযরত ওমর লাঠি গাড়ি দেখা জমিন নোটক বাটুসকুত, কথা হবে না। এই জমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিনে নবী পাকের 100 লক্ষ সাহাবা বিদ্যমান থাকা অবস্থায় জমিন আর নড়বি না, আর সেই থেকে আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এরকম একটা কথা বলার মতো মানুষ তৈরি করে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? কোন কারামতিতে ভূমিকম্প ঠেকবে না একমাত্র কোরআনের কারামতি ছাড়া। কোরআন নাজিল হয়েছে গারে হেরায়, কোন জায়গা? জাবালে নূর, নূর পাহাড়। হাজী সাহেব যারা গেছেন তারা দেখেছেন, বুড়োকালে হজ করতে গেলে জায়গা মতো যাতে পারবেন না, নিচে দাঁড়াইয়া সময় মতো আসলাম না, উঠতে পারলাম না, এই খোয়া ছাড়া উপায় নাই। আল্লাহ আমার টাইম মতো নেছে। 13 সালে গেছি, সে সময় বয়স 43 বছর, একেবারে পাতলা মানুষ তো পিলপিল করে উঠে চলে গেছি। ইশরাকের নামাজ গারে হেরায়, নবী আলাইহিস সালাম যে জায়গা বসে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি সেই জায়গায় বসে ইশরাকের নামাজ পড়েছি 2 রাকাত। যখন মুনাজাত করি তখন আমার মনে হচ্ছিল যে জিবরাইল আমার সাথে দেখা করবে, আমার মনে হচ্ছিল জিবরাইল আসবে, এরকম একটা ভাব লাগতেছিল। এনি ম্যান এভরিবডি, আপনিও যদি যান আপনার ভিতরে এমন একটা ভাব তৈরি হবে, এমন একটা জায়গা। এই পাহাড়টার গায়ে 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? ওই 5 আয়াত যদি গারে হেরার কাছে জিজ্ঞেস করেন, জাবালে নূর তোমার মধ্যে তো 5 আয়াত নাজিল হয়েছে, তুমি একটু পড়িয়ে শুনাও দি। ওই পাহাড়ে যদি পড়িয়ে শুনতি, 5 আয়াত এক আয়াত পড়িয়ে শুনতে পারবে? 5টা আয়াত ওই জায়গায় নাজিল হওয়ার কারণে পাহাড়টার দাম হয়েছে কত? সারা পৃথিবী থেকে আশেকিন জাকিরিন মুহিব্বিন পাগলরা মক্কায় যাইয়ে সর্বপ্রথম গারে হেরা, এরপরে গারে সোর, এরপরে আরাফাত, এরপরে মেনা মুজদালেফা, এগুলো দেখতে যায়। ওই পাহাড়টা সকলেই দেখতে যায়। তার কত দাম, কত সম্মান, মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। এই কোরআনের ছোঁয়া লাগার কারণে পাহাড়টা দামি হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? একটা রাত অনলি একটা রাতের দাম লাইলাতুল কদর খয়রুম মিন আলফি শাহর, এক রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই রাতটা এত দামি হলো কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এই রাত্র 1000 মাসের চেয়ে দামি হওয়ার কারণ আর কিছু না, ওই রাত্রে শেখ হাসিনা জন্ম নিয়েছে এই জন্যই, খালেদা জিয়া জন্ম নিয়েছে সেই জন্যই, শেখ মুজিবুর জিয়া জন্ম নিয়েছে সেই জন্যই, এরশাদ চাচা জন্ম নিয়েছে এই জন্যই, ডাক্তার ইউনূস ওই রাত পয়দা হয়েছে। এই রাত দাম হয়েছে কার জন্যে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাত্রে কোরআনে কারীম নাজিল হইয়া 1000 মাসের চাইতে দামি বানায় ফেলাইছে। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? ও ভাই, যেই কোরআন ছোঁয়া লাগার কারণে ওমর দামি হলো, গারে হেরা এত দামি হলো, জাবালে সুর দামি হলো, আর রাতটা 1000 মাসের চেয়ে দামি হলো, ওই কোরআন যদি আপনার সাথে ছোঁয়া লাগে, আপনিও বিশ্ববিখ্যাত দামি হতে পারেন কি পারেন না? হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ সালেহ আহমদ তাকরিম আমার বাসায় আসছিল। হুজুরির মাদ্রাসার ছাত্র, একটা মানুষ, একটা গরিব হাফেজের ছেলে, তার আব্বা একজন গরিব মানুষ, বাড়ি ঘর দুয়ারে তেমন সুবিধে না, একটা ছোট মাদ্রাসায় পড়ায়। সেই বাপের একটা ছেলে বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত সালেহ আহমদ তাকরিম। কথা বলেন ঠিক না? কিসের সোয়ায়? MA পাশের সোয়ায়, ইংরেজির সোয়ায়, BCS এর সোয়ায়, কিসের সোয়ায়? একমাত্র কোরআনের সোয়ায়। আপনার সন্তানটা এরকম হোক, একটু চেষ্টা করেন, চেষ্টা করেন, হতেই পারে। আপনি কেন নিরাশা হবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি এখনই ছেড়ে দেব। ওই যে কেউ কেউ উঠা বসা হচ্ছে, যে ও পেশাব আইছে বললে, পেশাব আইছে, পানি পাল্টাতে যাচ্ছে। আসেন, পাল্টায় উল্টে আসেন, আল্লাহ। হ্যাঁ,
সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব করব, শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিক। আমরা মানুষ হয়ে উঠবো এখান থেকে, রাজি আছি না? আমার নাম মাওলানা নাসির, হুজুরের নাম মাওলানা আব্দুল সালাম। বডিতে কত ছোট একটা মানুষ দেখছেন, হাজার হাজার মুহাদ্দিস ইনশাআল্লাহ তার থেকে পয়দা হবে। আলহামদুলিল্লাহ শত শত মুহাদ্দিস শাইখুল হাদিস তার থেকে তৈরি হয়ে গেছে। এই মানুষটা কত জায়গায় যে সারা বাংলাদেশে বড় বড় মাদ্রাসার কাছে পরিচিত, বক্তা না বিদায় পাবলিকের কাছে পরিচিত কম, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ, এলেম আছে। আমার মতো খুদিয়ে মানুষ, আমার নাম নাসির, আমার গোপালগঞ্জে বহুত নাসির আছে। কয় নাসির আপনারা চেনেন? আমার গোপালগঞ্জে এক শেখ হাসিনা ছাড়া আর বড় বড় বাগা বাগা অফিসার তো পুলিশের গাদি, কয়ডারে চেনেন? কত বিসিএস, কত ডাক্তার, কত প্রফেসর, কত মাস্টার, কত উকিল, কত জজ, কত ম্যাজিস্ট্রেট, কত অফিসার, কারে চেনেন? বস্তা বইরে সার্টিফিকেট তাদের গাইড ভরা রয়েছে, চেনেন না। আমার সাথে IABM BCS এর কোনো ম্যাট্রিকের ওটা ক্লাস 5-এরও সার্টিফিকেট নাই। আমি একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জেনারেল মূর্খ মানুষ। আল্লাহর রহমতে একটু কোরআনের ছোঁয়ার ওসিলায় সারা বাংলাদেশের কোনো থানা নাই যে সে জায়গায় 2-5 জন মানুষ আমার না চেনে। সারা বাংলাদেশে সবাই চেনে, ঠিক না? আপনারাও ভালোবাসেন। আর কোনো কিছু নেই, আমার কি চেহারা আছে, আমার কি স্বাস্থ্য আছে, আপনাকে কোনোদিন একখান বিস্কুট খাওয়ালাম না, আর আপনাকে তা খাইয়ে নিয়ে যাই, লুটে ফুটে PhD নিয়ে যাই। এই গত বছরে এসে এক মসজিদে 42 মণ নিয়ে গেছি, সারা বছর ধরে মাদ্রাসায় খাচ্ছি। আবারও সামনে পেঁয়াজ আসলে এবার আর এক মসজিদ তাক করবো যে কোন মসজিদে লুয়া যায়, এ নিয়েই যাই, কোনোদিন দিয়ে যাই না। তারপরে এত ভালোবাসা একমাত্র কোরআনের ছোঁয়ার ওসিলায়, ঠিক কি ঠিক না? আপনার সন্তানরা কোরআনের সাথে সম্পৃক্ত করেন, আপনার সন্তানটা দামি হবে। আপনি যারে কোরআনের সাথে ছোঁয়া লাগাবেন সেই দামি হয়ে যায়। একটা রাত 700 কি বলে 1000 মাসের চাইতে দামি। একটা মাস 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 রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস 70 থেকে 700 মাসের সমপরিমাণ দামি। কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। একটু বলবেন না কিসের ছোঁয়ায়? বললে আপনি শুনে কি পেয়ে যাচ্ছেন? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। 1 লক্ষ টাকা দামের টেবিল, 1 লাখ টাকা দামের টেবিল, টেলিভিশনেরটা কিনে নিয়ে এসে জাপানের 3 লাখ টাকা দামের। এত বড় চালাই দিলি টেলিভিশন না মনিহারের হল টের পাওয়া যায় না। এত বড় টেলিভিশন রাখছেন 1 লাখ টাকা দামের টেবিলের উপরে, ওরা যদি লাথি দেখেও চিৎ করে ফেলায় দেয়, টেবিল সহ, টেলিভিশন সহ, কেউ কি কবে এত বড় দামি টেবিল দামি টেলিভিশন নাথি দিলি চুমো দে? কবে? যদি কেউ চুমো দিতে কয় দেবেন, দেবেন দেবেন, দরকার হয় লাথি আরো 2 দেবেন, ঠিক না? কিন্তু 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন শরীফ রাখে, আম কাঠের পয়েল দিয়ে বানাইছে 20 টাকা দামের রেহাল কাঠ। এই রেহাল কাঠে লাথি না, হাতের থেকে পড়ে গেলে মানুষ পাগল হয়ে যায়, চুমো খায়, বুকের সাথে জড়ায় ধরে, ধরে কি ধরে না? এর দাম কে বাড়াইলো? আল্লাহর কোরআনের ছোঁয়া। বলবেন না কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়ায় দামি হয়ে গেছে। ও কলেজের যুবক, তুমি কোরআনটা ছোঁয়া লাগাও। নবী পাক বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। কলেজের ছাত্র কোরআন পড়ে দামি হয়ে যাও, বিশ্ববিদ্যালয় আলা কোরআন পড়ে দামি হয়ে যাও। আমার সোনার সন্তানদেরকে এই কোরআন থেকে বঞ্চিত করে বেদামি বানায় ফেলতেছে, যার কারণে তারা কোরআন সুন্নাহর এগেইনস্টে স্লোগান দেয়। এই জন্য যদি মুসলিম কান্ট্রি হয়, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায়, যদি এদেশে সংসদীয়ভাবে ইসলামী হুকুমত আসে, তাহলে ইনশাআল্লাহ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন পড়া, কোরআন তর্জমা করা, এই সাবজেক্টটা বাধ্যতামূলক থাকবে ইনশাআল্লাহ। এদেশের যুবকরা কলেজে পড়ে আলেম হয়ে যাবে, বিশ্ববিদ্যালয় পড়ে তারা কোরআন সুন্নাহ শিখতে পারবে। প্রত্যেকটা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই লেখাপড়া করবে মুসলমানের সন্তান, সে জেনারেল অফিসার হইও মসজিদে ইমামতি করতে পারবে, জুমার নামাজের ইমামতি করতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে ইমামতি করতে পারবে, মসজিদ ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে, থানা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবে থানা অফিসার, আর MP সাহেব জেলার কেন্দ্রীয় মসজিদে তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হবে ইনশাআল্লাহ। আর তারাই জেনারেল শিক্ষিত। এই কোরআনের ছোঁয়া আমরা সব জায়গায় লাগাই দেব, রাজি আছেন না ইনশাআল্লাহ? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। ছোট একটা বালিশ, এই সোফা বালিশ হয় না, ছোট বালিশ, বড় বালিশ পরে ঠেলে বেলায় দিবেন, মজা পেতে হবে। একটু মাইক্রোফোনে একটু সাউন্ড দাও। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মাদ্রাসাতু খাতামিন নবিয়্যিন ওয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, গোবিন্দপুর, সালতা, ফরিদপুর, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান খান, দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুরব্বী হযরতুল আল্লাম হযরত মৌলানা আদিব আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতোলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক রাতের এতক্ষণ পর্যন্ত হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ পাক আমাদের অনেক অনেক শিক্ষণীয় ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়েছেন, বসে আছেন, উটাক্কা কষ্ট হচ্ছে, ওভাবে বাড়িও বসেন না, একটু আসেন, নিচেই বসেন। উপরে বসলেই দাম বাড়ে না। আমরা তো স্টেজে দায় ঠিকই উপরে বসছি, উঁচু জায়গায় না বসলে আপনারা মুখ দেখতে পারেন না। তাই চর্মগুড়িয়া যায় দেখবেন মানুষ সব নিচে দিয়ে গাছের মাথায় মাথায় অন্য কেউ, উপরে আছে তারা, কিন্তু তারা মানুষ না। নিচে নামলেই দাম কমে না। কচুরি পানা
সাগরের পানির ফেনা উপরে উপরে ভাসে, মণিমুক্তা নিচেই থাকে, ঠিক না? তো উপরে ভাসলেই দামি হয় না, কচুরির পানা, পানির ফেনা উপরে ভাসে। আসেন আপনারা, আমরাও ধরেন পানির ফেনার মতো উপরে আছি। ভালো সাইজ পোলাপানের কুটি বাড়িস। বসতি বসতি মাজার খিল নুড়িয়ে গেছে, পিঠ ব্যথা, মাজা ব্যথা, কত বসে পারা যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। একেবারে বিড়ি খাতি খাতি অথবা মুখ বন্ধ করে বাদাম খাতি খাতি চলে যাও না, ওই জায়গার থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবাই কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান আবার কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর সরাসরি ইসমে নাম, ইসমে জাত এবং কালেমা তাওহীদ তসবিহাতের জিকির হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে কোরআনের তাফসির হয়, হাদিসের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে শরিয়তের মাসআলা মাসাইলের আলোচনা হয়, ঈমান ও ইসলাম নিয়ে আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। তো এখানের ফল পাকড়া কি? এখানে যা আলোচনা হয় সেগুলো সংগ্রহ করার নামই হলো এই জান্নাতের বাগানের ফল। আরামের বিছানা হারাম করে এখানে যেহেতু শীতের মধ্যে এসেছেন, ফাঁকা জায়গা দিয়ে না ঘুরে চানাচুর বাদামের দোকান সেই আসরের পরের থেকে খাওয়া শুরু করছেন। আর কতক্ষণ চানাচুর খাবেন? এখন একটু জান্নাতের ফল খাওয়ার জন্য নিচে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। মেহেরবান আল্লাহ পাকের এই সুনিপুণ নির্বাচনে জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অন্যদিন এ মাঠটা মনে হয় পেঁয়াজের ক্ষেত, না? পেঁয়াজ লাগানো হবে না? পেঁয়াজের ক্ষেত। আজকে জান্নাতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। কাল সকাল থেকে হয়তো পেঁয়াজ লাগানো শুরু হয়ে যেতে পারে। জায়গা তো চাষা শুষো দেখতেছি সাইজ করা, পাটপুট করা আছে। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। ফাঁকে একটু বলে নেই, সামনের পর আহমাকরা সেতায়েশ খোশ নমায়াত, ফার্সিতে বলে, গোলেস্তায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমাকরা সেতায়েশ খোশ নমায়াত, সামনের পর প্রশংসা করলে খুশি হয় যারা, তারা বোকা। বোকারে সামনের উপরে প্রশংসা করলে খুশি হয়, খালি ফলে। রাজনৈতিক নেতারা বোকা না বুদ্ধিমান তা জানি না, সামনের পর প্রশংসা করলে খুব খুশি হয়। যদি উম্মতে প্রশংসা না করে, শেষের লাস্টে নিজেই শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, তারপরে দেশের টাকা বিদেশে নিছি, আরও বহুত কিছু করেছি। সামনে আর একবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই। রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, বহুত চাটকি সেটা মারে। ওলামাই কিরাম সামনের পর প্রশংসা করে না, কিন্তু মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর, যে মানুষের প্রশংসা করতে পারে না, শুকর আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। তো আমাদের এতক্ষণ যার কথা শুনেছেন গতানুগতিক বক্তা না, উনি একজন আল্লামা। আমাদের দেশে আল্লামার তো অভাব নাই। গজল 4-5টা জানিয়েই পোস্টারে নাম দিয়ে আল্লামা নাম দিয়ে দেয়। অবশ্য বক্তাদের খুব একটা দোষ না, কর্তৃপক্ষ তাদের মাহফিলকে হাইলাইট করার জন্য যে আমাকে মাহফিলে আল্লামা আসতেছে, পাবলিকই মনে হয় যে আল্লাহর বলে আব্বা মা নাই, তো এ হুজুর আল্লাহর মা হয় কি রে? আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পড়লাম জীবন ভরিয়া, জন্ম নেয় না জন্ম দেয় না, তাই এ হুজুর আল্লাহর মা হলো কবেতে? আল্লামা আরবি শব্দ, হুজুরের কাছে শুনে দেখেন, হুজুর আদিব আরবি ভাষা সম্পর্কে যত কথা উনি বাংলায় বলেছেন না এখানে, সব কথা হুবহু ওইভাবে আরবিতে উনি এতক্ষণ বয়ান করতে পারে। আমি উনাকে চিনি। আসপে তাজি আগার জয়ীফে বুয়াদ হাম চুনা আজ তবিলায় খারবে,
কুলুর ঘোড়া, তারপরে আপনাকে দেশে গাড়ি টানা ঘোড়া আছে না, আর 20 বিক্রি হয় পয়সা পয়সা। 1000 গাড়ি টানা ঘোড়া, 1000 কুলুর ঘোড়া আর একটা যুদ্ধের ঘোড়া সমান হবে? অন্যান্য ঘোড়াগুলো বড় বড় জুয়ো নয়, কিন্তু দাম কম, আর যুদ্ধের ঘোড়া সাইজই ছোট হলেও দাম আছে, ঠিক না? কত কুত্তো বাজার দিয়ে গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাওয়ারেস কুত্তো, কোনো গার্জিয়ান ফার্জিয়ান নাই, কেটা গনে মরিয়ে গেল তার কোনো খবর নাই। অথচ সেদিন দেখলাম একটা কুত্তো কিনে এনেছে 19 লাখ টাকা দিয়ে, তার খাদেমই রাখছে 50,000 টাকা বেতনের, কুত্তর খাদেম। সব জিনিসের দাম একরকম না। আল্লাহু আকবার। একজন যোগ্য অভিভাবক পেয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য, হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। ওনার গ্রামের বাড়ি মাগুরার বাউড়ভাঙ্গা, সেখানেও অজাপাড়া গাঁও, রাস্তাঘাট নাই। ওনার মাহফিলে একবার যাওয়ার পথে ছোট্ট চিকুন সরু রাস্তা, প্রচুর মানুষ হয়েছে। আমার গাড়ি নিয়ে যাচ্ছি, শ্রোতা মহিলারাও আসতেছে সামনে দিয়ে। এক মহিলা রাগের জ্বালায়, মানে রাস্তা আমাকে গাড়িতে রাস্তা ঘিরে ফেলাইছে, আর আটার জায়গা নেই। সে বিটি রাগ করে কয়, শুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে এসে রাস্তায়, জীবন ভরে মনে থাকবে। আমারে রাগ করতেছে, শুই চলে না বিটা, এখন গাড়ি নিয়েছে। বিটা যে আমি আর আমার ওয়াজ শুনতে আইছে তা তো উনি জানে না। কত তা যে রাস্তায় পেয়েছে, আজিব আজিব কারবার। তো সেই জায়গায় একটা মাদ্রাসা করে ফেলাইছে জঙ্গলের ভিতরে। আলহামদুলিল্লাহ, অল্প দিনের ভিতরে অনেক সুন্দর হয়েছে। তারই যোগ্য ছাত্রদের মাধ্যমে এই প্রতিষ্ঠান, তার নিগরানি, তার দেখভালের ভিতরে আশা করি অনেক সুন্দর হবে। আমাদের সালতা, নগরকান্দা, ফরিদপুরের বৃহত্তর ফরিদপুর ভরেই অনেক মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই ফরিদপুরের একটা শাখা তো আমাদের গোপালগঞ্জ, আগে ছিল মহকুমা, এখন জেলা হয়েছে এরশাদ সাহেবের আমলের থেকে। আমার গোপালগঞ্জের 5 থানায় এক জেলা, 5 থানায় মহিলা পুরুষ দিয়ে 30টের উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা। বাহিদ্য মাদ্রাসা যে সাইজের মাদ্রাসা, এরকম মাদ্রাসা 30টা। গোপালের গোপালগঞ্জ, গোপাল তো গোপাল বেশি বিলে গোপালগঞ্জ, 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু, তার ভিতরে এত মাদ্রাসা। সব মুজাহেদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে, বাহিদ্দের হুজুর রহিমাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে, হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের এই সমস্ত বুজুর্গান দিনের কদমের বরকত। বড়রা যেখানে পা রাখে আল্লাহ তাআলা সেই পায়ের নিচে অনেক বরকত দিয়ে দেয়। তা আপনারাও একজন বড় মানুষের কদম এখানে পেয়েছেন, আমার বিশ্বাস মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কোনো এক গ্রামে 5000 মানুষ আছে, সাধারণ মানুষ, একেবারে ক্ষেত খামারে খাটিয়ে খাওয়া মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঋষি মুসি নাপিত দুপা কামার কুমার তাঁতি তুতি ইত্যাদি দিয়ে নর্মাল মানুষই গ্রাম বলে। একটা মানুষ গবরে পদ্মফুল জজ হয়ে গেছে, দেখবেন ওই এক জজের কারণে গ্রামের নাম জজের গ্রাম, গ্রামের নাম জজের গ্রাম। এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলাইছে। ওই গ্রামে মেয়ে বিয়ে দিতেও খুব আগ্রহ করে, ওই গ্রামের মেয়ে নিতেও খুব ইচ্ছা করে যে জজের গ্রামের মাইয়ে আনছি। অথচ জজ কিন্তু গ্রাম বলে সবাই না, মোটে একটা। এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলে, ঠিক না? তেমনি কোনো গ্রামে মাঝারি বা ভালো ধরনের সব ধরনের মানুষ প্রচুর আছে, 4-5 হাজার। একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গায় যে চোর ধরা পড়লে ওই গ্রামের নাম কয়, তোর বাড়ি গোয়ানে ওই গ্রাম, বাড়ি গোয়ানে ওই গ্রাম। সিলেট যে চোর ধরা পড়ছে সে চোর ওই গ্রাম। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ যে চোর ধরা পড়ছে বাড়ই দূরে, তোর বাড়ি কোন জায়গায়, সেই গ্রাম। সারা বাংলাদেশের কাছে পরিচিত করে ফেলাইছে ওই গ্রাম রে এক চোরে। এবার গ্রামের নাম হয়েছে কি গ্রাম? চোরের গ্রাম। ওটা যেমন জজের গ্রাম, এটা এরকম চোরের গ্রাম। এ গ্রামে কেউ মাইয়ে দিতেও চাবে না, নিতেও চাবে না। চোরের গ্রামে মেয়ে দেব না, বদনাম হয়ে যাবে। একে আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। এই জায়গাটা গতকালও পেঁয়াজের ক্ষেত, আগামীকালও পেঁয়াজের ক্ষেত। আজকে কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনার জন্য এটা হয়েছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এর নামই শরফুল মাকানে বিল মাকিন। মাঝে মাঝে উদাহরণে বলি, প্রতিষ্ঠানের দিকে তাকায় কথাগুলো তাকরার হয়ে যায় জায়গা বা জায়গা। 4টে বোতল নেছেন আপনি, 4টে বোতল, প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম। প্লাস্টিকের খালি বোতলের দাম 1 টাকা।
এমন 4টে বোতল নেছেন, 1 কেজি করে মাল ধরে, 1 লিটার করে পানিও ধরে। 1 বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফিল্টার করা পানি ঢুকাইয়া মুটকিটা লাগাইয়া সিপিটা লাগাই ইনটেক করে ফেলছেন। এবার বোতলের দাম হয়েছে 30 টাকা। 1 লিটার পানি সহ বোতলের দাম 30 টাকা না? এই 1 টাকা দামের বোতলের দাম এখন 30 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? পানি না ঢুকলি তো 1 টাকা, পানি না ঢুকলি 1 টাকা, পানি ঢুকে এবার 30 টাকা। একে বলে সরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে বোতলের অবস্থানের দাম বেড়ে গেছে, ঠিক না? 2 নম্বর বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, তার দাম 110 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110 টাকা। একটু সাই দিয়েন যদি বুঝে থাকেন। বোতলের দাম এবার কত? 110। এই 110 টাকা হয়েছে, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে তার প্রমোশন হচ্ছে। আর একটা খালি বোতলের দাম ওই 1 টাকা, ওর মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন। 1 কেজি ঘি, বোতলের দাম 1 টাকা, এবার হয়েছে দাম কত? 1600 টাকা। কত? ঘির কেজি কিনে খান নাকি তা আমি জানি না, আমার তো মাঝে মাঝে কিনা লাগে। 1600 টাকা কেজি। এবার 1 টাকা দামের বোতলের দাম হয়েছে কত? 1600 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সরফুল মাকানে বিল মাকিন, খালি ডেভেলপ প্রমোশন হচ্ছে, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ও যে জাতীয় নাম দাম ছিল একটা, তাও নাই, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, গোষ্ঠী শুদ্ধ পচাই দিছে। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে দেই যে আমি তো বাড়ি যাচ্ছি না, একটু এদিক যাবো, এই 3টে বোতল একটু আমাকে বাড়ি কষ্ট করে নিয়ে যান, আপনার হাতে যদি দিয়ে দেই, কষ্ট হলেও মনে মনে নিয়ে তাছে যে কতদিন ঘিটি কিনে খাই না, ঘি তো 1 বোতল আছে, ভাবি রেখো একটু ডেলি নিয়ে যাবানি, নিয়ে যাবেন যত কষ্ট হোক। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে যে আমার তো ফরিদপুর যাওয়ার কথা ছিল অমুক ডায়াগনোসিস সেন্টারে এই পেশাব পরীক্ষার জন্য, সকালে পেশাব ধরছি, এই বোতল ভরছি, তুমি তো যাচ্ছ যে তো একটু নিয়ে যাও, ভ্যান ভাড়াও আমি দেবানি, নেবেন কোনো দিন? হ্যাঁ, তোমার এই মুদ বয়ে বেড়াবানি আমি। 4 নম্বর বোতলটা এমন পচা খাইছে ওর মধ্যে পেশাব ঢোকার কারণে, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের ভিতরে কারা কোন দলের ভক্ত আছেন আমি জানি না, এখানে সব দলের মানুষ আছে আমার বিশ্বাস। আওয়ামী লীগেরা নেতারা হারাই গেছে, পলাই গেছে, তাই বলে ভোটাররা তোর বাড়ি ছেড়ে চলে যায়নি। সব মাহবিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তাওহীদ, বাংলাদেশে আহলে হাদিস, আহলে কোরআন, যত ফেরাকে বাতেলা, ফেরাকে সহিহা, যত সহি দল, বাতেল দল, সব দলের মানুষ কম বেশের মধ্যে আছে, আছে না নাই? কের গায়ে লাগলে সে একটু কষ্ট পাবেন, হতে পারে এরকম কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে আমাকে আপনাকে মাপা হবে। আমি সারা জীবন ভরে একটা বিষয় পর আমল করে আসতেছি, একটা বিশ্বাস আমার অন্তরে জমে আছে, কিন্তু ওইটা ভুল, এটা আমি জানি না। আজকে যদি কোরআন শরীফ আমার সামনে আসে আর কোরআনের আয়নার মধ্যে আমি যে দেখি আমার এই জায়গা ভুল আছে, তাহলে এটা আমি সেরে নিতে রাজি আছি না? সত্যি কথা বলেন, রাজি আছেন না? আপনার মুখে কোথায় দাগ ছিল, জীবনে কোনোদিন আয়না দেখেন নাই, আজকে আয়না ধরে দেখেন যে এখানে একটু কালি মাহানু রয়েছে। এখন এই কালি মাহানুর কারণে কি আয়না ভাঙ্গি ফেলবেন না কালি মুছবেন? আয়না ভাঙ্গি বলতে শয়তান আয়না, তুই একদিন ছিলিনে সামনে, আমার কোয়ানে গুমুদ যা মাহানু থাকবে থাকবে, তাতে তোর কি? তুই আজকে আইসি আমার দেখাই দিলি যে আমার এই জায়গায় মাহানু রয়েছে, তোরে ভাঙ্গি গুড়ু গুড়িয়ে ফেলবো। আয়না ভাঙতে হবে না? আয়না ভাঙতে হবে না ময়লা সাফ করতে হবে? ময়লা সাফ করতে হবে। এর নাম হলো ইমান। এর নাম কি? ইমান। প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, আমাকে পরিষ্কার করে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি এটা না মানে নেই তাহলে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ এই নাজিল করছে এটি মেনে চলো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো বলছে এগুলো মেনে চলো। কথা যুক্তিসঙ্গত, আল্লাহর কোরআনের দলিল খণ্ডন করার কোনো সুযোগ নাই, অমান্য করার সুযোগ নাই, প্রতিরোধ করার সুযোগ নাই, প্রতিবাদ করার সুযোগ নাই, এগেনস্টে হা করার সুযোগ নাই, কারণ বহুত যুক্তি কোরআনের মাধ্যমে কোরআনের ভিতরে আসছে।
এ জায়গা যখন জবাব দিতে পারবো না, মেনে নিতে বাধ্য, মেনেও নিছি, কিন্তু চলে যাওয়ার সময় মাঠ সাইডে উঠে যাওয়ার সময় পাতি শিয়ালের মতো কি কয়, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে যে আমরা এতদিন বাপ দাদা পূর্বপুরুষ ধরে একটা কাজ করে আসতেছি, এত তাড়াতাড়ি তোমার কোরআনের দলিল মেনে আমি এ কথা ছাড়তে রাজি না। সেম কোয়ালিটি অফ হিন্দু, যত বড় হিন্দু পণ্ডিত আসুক না কেন আমাদের সামনে বসায় দেন, মৌলানা আব্দুল সালাম সাহেবের সামনে বসায় দেন, বিশ্ববিখ্যাত হিন্দু পণ্ডিত আইসা ওনার সামনে 10 মিনিটও ধর্মে তর্কে টিকতে পারবে না। তাদের ধর্মের কোনো ভালো অস্তিত্ব নাই, কোনো দলিল নাই। আমাদের ধর্মের অস্তিত্ব আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতির নাম মুসলমান রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কত দলিল চাও? কোরআনে কারীমের সত্যতার পক্ষে হাজার হাজার দলিল, অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অসংখ্য দলিল আছে। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর অস্তিত্বের উপরে দলিলে ভরপুর। কতক্ষণ? शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तो है। গাছের মধ্যে আল্লাহ তোমার রং, মাছের মধ্যে আল্লাহ তোমার রং, ফলের মধ্যে তোমারে পাই, ফুলের মধ্যে তোমারে পাই, গাছপালা বৃক্ষাদি তরুলতা পাহাড় পর্বত যেদিকেই তাকাই সেদিকেই তোমার কুদরতে ভরপুর। রব্বুল আলামিনের ওজুদ আর অস্তিত্বের পক্ষে হাজারো হাজার দলিল আছে। আর তার পক্ষ থেকে প্রেরিত ধর্ম আমাদের ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন মুসলমান আইসা মুসলমানদের সামনে ধর্ম তর্কে এক ঘন্টাও টিকতে পারবে না। আমার লজিং এর পাশে ছিল এক হিন্দু ভদ্রলোক, উনি আইসা আমারে ধর্ম বুঝতো, উনি আইসা আমারে অনেক করে ধর্ম বুঝতো, বুঝাইতে বুঝাইতে আমারে কেমন যেন উনি মনে হচ্ছে আটকায় ফেলাইছে। ওনার উক্তি হলো, ওনার উক্তি যে ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বোঝেন নাই? মুরব্বীরা বুঝলেও ছেলেবেলেরা গুরু বোঝে না। গুরু মানে মুরব্বী, সন্তানের জন্য প্রথম গুরু হলো আব্বা মা, তারপরে দাদা দাদি, তারপরে নানা নানি, এইভাবে মুরব্বী, মানব কুলের ভিতরে মুরব্বী যারা আছে এরা হলো গুরু। একে দাম বলে হিন্দুরা কয় ভগবানের চাইতে বেশি, তার মানে আল্লাহর চাইতে গুরুর দাম বেশি। আমার এইটা বুঝানোর জন্য মুরব্বী আইসে যে বয়সে আমার লজিংয়ের পাশে ছিল, আমি সেই সময় ছাত্র মানুষ, সেই সময় আইসে আমার বুঝতো। তা আমি একদিন ধরছি যে যেটা তো ভগবানের চাইতে গুরুর দাম বেশি, গুরুরে বানালো কিনা? গুরুরে বানাইছে তার গুরু, আব্বা মা পয়দা হয়েছে দাদা দাদি নানা নানির পেটে, তাহলে ভগবানের জায়গা কি মাতুব বাড়ি আছে? এখন আমি ওইভাবে ওনারে পিছনের দিক টানতে টানতে নিছি। তাহলে সেই গুরুরে বানাইছে কিনা? তার গুরু, সেই গুরুরে তার গরু, খালি গরুতি গরু বানাচ্ছে। সেটা আমি বললাম যে একেবারে সর্বপ্রথম গুরু আছে না যেটা, যে তার আগে কোনো গুরু নাই। কয় কি যে তাকিয়ে হয়। আমি ধরছি যে যেটা কদি ডিম আগে না মুরগি আগে? আপনারা কদি ডিম আগে না মুরগি আগে? মুরগি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? বেয়াদবি মাফ করবো, এটা আদে হবেন। মুরগি আগে, এর পক্ষে কারা কারা একটু দেন দি। মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে, এর পক্ষে কেডা কেডা? মোরগ বলে আগে। এবার মোরগ মুরগি দুটিয়ে জড়াই করলাম, মোরগ মুরগি আগে না ডিম আগে? ডিম আগের পক্ষে কে কেউ আছেন নাকি? তাও আছে বেশ করে, অনেকে হাত উঠে নিয়ে যে দল যেতে সেই দলে। বড় কঠিন নির্বাচন চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ডিম আগে, আল্লাহ বলেন ডিম আগে, মোরগ মুরগি পরে। কি আগে? একটা ডিম রে এই জায়গায় রেখে দিলি, ডিম কি ইচ্ছে মতো হাঁটাহাঁটি করতে পারে? ডিমি খুদ খায়, কুড়ো খায়, কথা কয়, শব্দ করে, নড়াচড়া করতে পারে। তাহলে এটা জিন্দা না মুর্দা? ডিম যতক্ষণ পর্যন্ত ডিম আছে অতক্ষণ একটা মরা জিনিস, যার ব্যক্তিত্বের কোনো স্বাধীনতা নেই, চলাফেরা করতে পারে না, কোনো কিছু করতে পারে না, ঠিক না? আর মুরগি মরা না জিন্দা? মরা মুরগি তো মরা, মরা মুরগি মরা সেলো পরে। আমি ছাত্র বয়সে আর্টিস্ট ছিলাম খুব ভালো, তো এই
নির্বাচন আসছে, তো নির্বাচনের সময় এক স্কুলের ছাত্র আমার ওই মহল্লার মসজিদে ইমামতি করতাম, সে আইসে, ওরা হলো ওই গরুর গাড়ির সমর্থক চেয়ারম্যানের নির্বাচনে। তা আইসে কয়, হুজুর আপনি তো আর্টম্যান, আমার একটা ব্যানার রেখে দেন গরুর গাড়ির, একটা গরুর গাড়ির ব্যানার। আমি খালি গাড়ি আঁকা যেতে পারে, গরু তো আঁকা যাবে না। কার গরু আঁকা যাবে না কেন? আটটা তো সপ্তাহবার। আমি কই গরু প্রাণী, প্রাণী জানদারের ছবি আঁকা হারাম, তো কয়তো মরা গরুর ছবি এঁকে দেন। তুই হাসা দিয়ে পারে, মরা গরুর ছবি আঁকে, মরা গরু তো জান নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তারপরে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এরপরে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আল্লাহ তুমি মহান, আল্লাহ এ জগতের মালিক তুমি আল্লাহ। তুমি মরারে বাঁচাও, বাঁচারে মরাও, মরারে বাঁচাও, বাঁচারে তুমি মারতে পারো। এ ক্ষমতা জোরে বলেন কার? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তুখরিজুল হাই তাজা মুরগিরে তুমি বের করো, তুখরিজুল হাই তাজা মুরগি বের করো, মিনাল মাইয়িত মরা ডিম থেকে, জীবিতরে বের করো মরার থেকে। তার মানে মুরগিরে বের করো ডিমির থেকে, মুরগিটা তাজা ডিমটা মরা। এর মরা, এরপরে আল্লাহ কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, একবার মরা ডিমির থেকে মুরগি তাজা বের হওয়ার পরে এবার সেই মুরগির পেটের থেকে আবার মরা ডিম বের করো। তাহলে আয়াতের দ্বারা বোঝা যায় মুরগি মোরগের চাইতে ডিম আগে। তখন আমি বললাম, চাচা এই গুরু খুঁজতেছেন, গুরুর সম্মান আপনি সামনে পেশ করতেছেন ভগবানের চাইতে বেশি। সর্বপ্রথম গুরুরে কে বানাইছে? যখন উনি আটকে গেছে, সর্বপ্রথম গুরুরে বানাইছে বলতে হবে অবশ্যই সর্বপ্রথম গুরু হাওয়ার আদম আলাইহিস সালাম, ঠিক না? হুজুর বলেছেন সর্বপ্রথম গুরু হাওয়ার আদম আলাইহিস সালাম। উনাদের আব্বা মার নাম কি? দুনিয়ায় যদি কেউ হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, আদম আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, সারা জীবনে যা ইনকাম করছি সব তারে দিয়ে দেব, কেউ বলতে পারবে না আদম আলাইহিস সালামের আব্বা আছে, হাওয়া আলাইহিস সালামের আব্বা মা আছে। ওনাদের আব্বা মা নাই, বানাইছেন ওনাদের কে? আর একবার বলি কে? এবার ওনাকে বললাম, চাচা যান বলেন তো তাহলে সর্বপ্রথম গুরুকে কে বানাইছে? যখন ধরা পড়ে গেছে এবার তো বলতে হবে ভগবান। তাহলে ভগবান বড় না গুরু বড় হলো? গুরুকে যে বানাইলেন তিনি হলেন ভগবান। যদি তাই বলে থাকেন, ভগবানই যদি বলে থাকেন, তাহলে ভগবান বড় হলো না গুরু বড় হলো? যখন আটকে গেছে এবার কাঁচাটা মোড়াই দিয়ে কয়, আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি? ধরা পড়ে গেছে। এখন তো চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার কপালে হিদায়াত আছে এই জায়গা থেকে সেই হিদায়াত পেয়ে যাইতো। কথা বলেন, ধরা পড়ে গেছে, এখনই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন যে মানুষের নফস কোনোদিনও ভালো চায় না। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। হুজুর বলেন চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান। যুবক আমার দিক তাকান, চালাক আর জ্ঞানী, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি মান বান্দানা নাফসা, যে নিজেকে নিজের দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মউত, আর মরার পরের জন্য নেকামল করে প্রস্তুতি নেয়। মরণের পরে নেকামল লাগবে, যত কৌশল আছে নেকামল করব, দান করে পারি নেকামল করব, খয়রাত করে পারি নেকামল করব, মসজিদ করে পারি নেকামল করব, মাদ্রাসার মাধ্যমে নেকামল করব, তাহাজ্জুদের মাধ্যমে নেকামল, আরে তিলাওয়াতের মাধ্যমে নেকামল। আমার কলেজের কেউ নামাজ পড়ে না, কিচ্ছু আসে যায় না, আমি গোপনে নামাজ পড়ে নেব, পরকালের জন্য আমি প্রস্তুতি নেব। আমার কলেজের কেউ দাঁড়িয়ে রাখে না, যুবকরা, ছাত্ররা, স্টুডেন্ট, আমি সুন্নতি দাঁড়িয়ে রাখা কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আমি নেব। এটা চালাক, এটা কি চালাক। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কম বক্ত পোড়া কবলে হতভাগ্য, দুর্ভাগ্য, বুকা আনাড়ি আসুসা আপাউ দুয়া। মান আতবা নাফসাহু হাওয়াহা,
ওই ব্যক্তি যে নিজের নফসানি খায়ের সাথে যা চাই তাই করে, মনে যা চাই তাই করে। ওয়াতামান্না আলাল্লাহ, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে একটা মিলাদ দিয়ে ভেস্তের আশা করে বসে থাকে। সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে হুজুরকে দিয়ে কয়, হুজুর আমার আর আমার আব্বার একটু ভেস্তে ভাটাই দিয়েন, আপনারা খাইয়ে দে। তো তুই কয় না, একটু বিড়ি খাচ্ছে, একটু বাইরে যাচ্ছি। উলি বাদ দিয়ে বিড়ি খেয়ে বেড়াবে আর 2 কেজি জিলাপি দিয়ে উনারে ভেস্তে কিনে দিতে হবে। এত সস্তা ভেস্তে। ভেস্তে যদি এত সস্তা হতো তাহলে 100 লক্ষ সাহাবা জীবন দেওয়ার জন্য নবী পাকের পিছনে দৌড়াই বেড়াইতেন না, বদরের ময়দানে 14 জন শহীদ হইতেন না, ওহুদের ময়দানে 70 জন শহীদ হইতেন না। এমন কোন প্রান্তরে প্রান্তরে বিভিন্ন সেক্টরে যে সাহাবাই কেরাম গলা কাটাই দিয়ে শহীদ হইতো না। 2 কেজি জিলাপি আর 1 প্যাকেট বিস্কুট কিনে দিই যদি বেচতে কিনা সম্ভব হইতো। বেচতে অত কম দামি না, কতক্ষণ বেচতে অত কম দামি না। কাজী ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হুজুর বলেন সবচাইতে বোকা ওই ব্যক্তি মনে যা চাই তাই করে আর জান্নাতের আশা করে বসে থাকে। এর মতো আনাড়ি আর বোকা হতে পারে না। এবার হুজুর বলেন মনে কোনোদিন ভালো তা চায় না। মনের স্বভাব যারেই বলেন আমি হুজুর এত মোটা মোটা লম্বা চড়া গালগপ্প দিয়ে ওয়াজ করে বেড়াই, আমারও মনটা খারাপ কিছুই চায়। মন রে আল্লাহ এমন ভাবে বানাইছে, মনের থেকে নফসানি ভাবে, চাহিদাগত ভাবে, আধ্যাত্মিক ভাবে কাহারও মনে ভালোটা অত তাড়াতাড়ি চায় না, ভালোটা জোর করে করানো লাগে। আর গুনার কাজগুলো খুব সহজে মনে চায়। গান শুনতে মনে চায়, হারাম খাইতে মনে চায়, মিথ্যে কথা কইতে মনে চায়, আবাজাবা করতে মনে চায়, অনেক নোংরামি সবার মনে চায়। যত বড় যেই হোক না কেন নামাজে দাঁড়াইলে, বড় বড় বুজুর্গানের দিন সম্পর্কে আমি কটূক্তি করছি না, আমি আমার কথাই বলি, নামাজে দাঁড়াইলে দেখবেন এমনি সময় যা মনে না আসে, নামাজে দাঁড়াইলে সেইগুলো মনে আসে। আর এমনি তো কত তাই করি, কোন নর্মালগুলো আসে না, যত কুইয়ে ফসা তাই আসে। মেলি ফাংশন সবচেয়ে বেশি আসে এই নামাজে দাঁড়ালি। নফসে কোনোদিন ভালো চায় না। ভারতের ভিতরে এক যুবক ছিল, এক পীর সাহেব ছিলেন। ওই পীর সাহেবের অনেক হাজার হাজার মুরিদ ছিল। এবার ওই পীর সাহেবের মুরিদরা, পীর সাহেবের মুরিদদের স্বভাব হলো আব্বা মরে মরুক তবু পীর সাহেব বাইসে থাকুক। বাপের প্রতি অত দরদ না, পীরের প্রতি যত দরদ। তখন বড় মাছ একটা পদ্মার বাড়ে পাইছে, কিনেই সরাসরি চলে যায় পীরের বাড়ি। এদিকে বাপরে কতদিন একটা ভুটি মাছ কিনে খায় না, তার ঠিক নাই। এলো মুরিদকে স্বভাব, আব্বা মা মরে মরুক পীর সাহেব বেঁচে থাকুক। কিন্তু এই পীর সাহেব বার্ধক্যজনিত কারণে মাঝে মাঝে স্ট্রোক করে অজ্ঞান হয়ে যায়। উন্ডা ডাক্তার কবিরাজ দেখায় হুশ করে। ইতিমধ্যে উন্ডা খবর পাইছে ওই পীর সাহেবের এলাকায় ভারতের ভিতরে একটা জায়গায় একটা হিন্দু যুবক, বুড়ো না যুবক, যুবক মানে 40-এর কম বয়স, এই যুবক হিন্দু সাধু, তার একটা বাউন্ডারি আছে বাড়ির এরিয়া। যত বড় অসুস্থ রোগী হোক ওর বাউন্ডারির মধ্যে নেওয়ার সাথে সাথে সুস্থ হইয়া যায়। অজ্ঞান বেহুশ রোগী নিলেও সে জ্ঞান ফিরে পায়। এবার পীর সাহেব হুজুরের কাছে মুরিদরা বলছে, হজরত পরবর্তীতে যদি আপনি অসুস্থ হন, বেহুশ হয়ে যান, আপনারে কি ওই ঠাউর বাড়ি একটু নেব? পীর সাহেব কয় তোকে পায়ে ধরি, আমি বেহুশ হয়ে গেলে সে সময় তো আর আমি কিছু করতে পারবো না, তোকে হাতে ধরি পায়ে ধরি, মরিয়ে তো যাবোই, ঠাউর বাড়ি না মরি। ও জায়গা নিস নিয়া কয় ও জায়গা নিলেই মরবেন না, ও জায়গা গেলেই ভালো হবেন। কয় না তবুও নিবি না, আমি ঠাউর বাড়ি যে ভালো অতি রাজি না। কিন্তু পীর সাহেবের মুরিদরা এবার মনে মনে প্ল্যান করছে, দেখি একবার নিয়ে দেখি অন্য মানুষ হুশ হয় আর সুস্থ হয়, পীর সাহেবরে নিলেও কি ভালো হয় কিনা। শেষবার যখন পীর সাহেব অজ্ঞান হয়ে গেছে, পীর সাহেবরে দইরা মুরিদরা আতাসাং করে নিয়ে ওই ঠাউরির বাড়ির এরিয়ার মধ্যে ঢুকছে। ঢুকার সাথে সাথে পীর সাহেব হুশ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ওরা ফেলাই থিয়ে বিলালাড়ি কোনাকুনি দৌড়ে সারিয়ে, আল্লাহ বুড়ো যদি হুশে আমাকে দেয় যে আমরাই যে গানছি, তাই না বাড়ি শুরু করে দিল, রাগারাগি করবে। ওরা ফেলাইতে চলে গেছে, পীর সাহেব সুস্থ হয়ে গেছে। কিন্তু পীর সাহেব সুস্থ হয়ে এবার নেগেটিভ ধারণা নেই।
মুরিদকে পর রাগ করে নাই। উনি বসে বসে ভাবতেছে, আল্লাহ জীবনে কোনোদিন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পর্যন্ত ছাড়লাম না। তাহাজ্জুদ ইশরাকা বিনচাস পড়লাম, কত তিলাওয়াত করলাম, কত সতর্কতার সাথে চললাম, কত ইবাদত করলাম, কিন্তু এই কারামতি তো আমি অর্জন করতে পারলাম না। আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আসলে তো এরকম সুস্থ হয়ে যায় না। এই হিন্দু যুবক কি অর্জন করছে একটু তার কাছে যে শুনি, দেখি কোন কারণে সেই কারামতিটা এইটা সে অর্জন করছে, একটু যাইয়ে দেখি। পিসাব রাগ করে ওখান থেকে বাড়ি চলে না যাইয়া গুড়ি পায়ে হাইটে ঠাকুরের বাড়ি গেছে। ঠাকুরও হুজুরকে নামে চিনত, আর হুজুরও তো এর আগের থেকে ওরে চিনত, কিন্তু কের সাথে কে দেখা সাক্ষাৎ নাই। যখন হুজুর ওই ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, গিয়ে দেখে মন্দির ঠাকুর একেবারে ধ্যানে বসে আছে। হুজুর ঢোকার সাথে সাথে শব্দ পেয়ে চোখ খুলে দেখে বড় হুজুর, যুবক মানুষ অত্যন্ত ভদ্র, লাফ দিয়ে উঠে হুজুরকে সম্মান করে সুন্দর একটা বিছানা দিয়ে হুজুরকে বসাইছে। হুজুরও বসছেন, বসে এবার শর্টে সংক্ষেপে হুজুর বলতেছে, বাবা তুমি কি আমল করো, কোন আমলের বিনিময়ে তুমি এইটা অর্জন করেছো যে তোমার বাড়ির এরিয়ার মধ্যে আসলেই অজ্ঞান রোগী হুঁশ হইয়া যায়? যুবক কয়, হুজুর আমি তো হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমার ধর্মের কিছু বললে আপনার গ্রহণ হবে না, তবে আমার যেটা আমল সেই আমলটা বলি। সেটা হলো আমার মনে যা চায় তা করি না, মনে যা না চাই তাই করি। আর মনে কোনো দিন ভালো তা চাই না। জেনা করতে মনে চায় আমি করি না, গাঁজা খাইতে মনে চায় আমি খাই না, মদ খাইতে মনে চাই খাই না, আমার মিথ্যে কথা বলতে মনে চাই বলি না, আমার গীবত শিকায়ত করতে মনে চাই বলি না, আমার গান গাইতে শুনতে মনে চাই গান গাইও না, গান শুনিও না, আমার বাজনা বাজাইলে শুনতে ভালো লাগে ওটা আমি বাজাই না। এক কথায় মনে কোনো দিন ভালো তা চাই না, আর মনে যা চাই তা আমি করি না। এইটা হলো আমার আমল। পেশাব হুজুর যাইয়া বললেন, বাবা বসো, বাইরে যে পানি দিয়ে অজু বানাইয়া এরপরে আইসা উনার জায়গায় পবিত্র উনার রুমাল বিছাইয়া সুন্দর করে বসে ধ্যান করতেছে, আধ্যাত্মিক নজর দেশে যুবকের আমল নামার দিকে, যুবকের আমল নামার দিকে আধ্যাত্মিক নজর দেশে। আমল নামায় দেখে বা ডান কাদের আমল নামায় একটা নেকিও নাই, বাম কাদের আমল নামায় একটা গুনাহও নাই। নফসে যা চায় তা তো গুনার কাজ, ও নফসের বিপরীত কাম করে বিদায় তার আমল নামায় গুনাহ নাই। আর ঈমান গ্রহণ করে নাই বিদায়, মুমিন হয় নাই, কলেমা পড়ে নাই বিদায় ডান কাদের আমল নামায়ও কিছু লেখা নাই, একেবারে ফাঁকা সাদা শূন্য। এবার পেশাব হুজুর সুযোগ পেয়ে বলে, বাবা তুমি কি তোমার কথায় অটল যে তুমি মনে যা চাই তা করো না, তুমি মনের খেলাফ কাম করো, এ কথায় কি তুমি সত্যবাদী? কয়, হুজুর কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত আমি এই কথার পর আমল করে যাব, কোনো দিন মনের খেলাফ কাম করো, মনে যা চাই তা আমি করব না, মনে যেটা না চাই সেইটা আমি করব। পেশাব হুজুর সুযোগ পেয়ে তারে আটকায় ফেলাইছে। কয়, বাবা তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? তোমার কি কলেমা পড়ে মুসলমান হতে মনে চায়? একটা কথই হবে। তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হইতে মনে চায়? যুবক কয়, না হুজুর চায় না, কারণ মুসলমান হইলে আমার বিশাল বংশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এবার হুজুর বললেন, তুমি যদি তোমার ওই কথায় অটল হও তাহলে তোমাকে এখন কি করতে হবে বলো? তোমার মনে যা চাই তা করো না, মনে যা না চাই তাই তুমি করো। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, এবার তোমার কি করা উচিত? যুবক আটকে গেছে। কয়, হুজুর তাহলে কন কি করা উচিত? কয়, তুমি কও কি করা উচিত? কয়, হুজুর তাহলে তোমার কলেমা পড়া উচিত। কয়, তাহলে তুমি পড়েই ফেলো। যুবক কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ যারে হিদায়াত দেয় এমন কায়দায় বেকায়দায় ফেলাইয়া তাকে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দেয়। আর ওই বুড়োরে আমি 5টা বছর পর্যন্ত এভাবে নিয়ে গুরুতে নিয়ে ভগবান পর্যন্ত ঠেকাই দিছি। বুড়ো যার সময় কয়, বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদা 14 পুরুষ ধরে যা করে আসছি বাবা এইটা ছাড়তে পারবো না।
মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারে হিদায়াত দেয় সে এমন করে পেয়ে যায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি রাত বরস করলেও কিছু করতে পারবো না। আপনি যদি বুঝার নিয়ত না করেন, এই বুঝার ইচ্ছা যদি না করেন, পরিবর্তনের ইচ্ছা যদি না করেন, জীবন ভরে ভণ্ডদের সাথে আপনি সম্পর্ক রেখেছেন, বাউল ফাউলদের সাথে সম্পর্ক রেখেছেন। বাউল গান ভালো লাগতো, বাউলদের বাজনা ভালো লাগতো, এইগুলো শুনে বেড়াইছেন। জারি যাত্রা করসা গাজীর গান ভালো লাগতো, এগুলো গেয়ে বেড়াইছেন, শুনে বেড়াইছেন। আল্লাহর কসম এগুলো কোরআন সমর্থন করে না। আসতে কলেন কেন? লোক ওই দলে লোক আছে। বাউল গান কোরআন শরীফের সমর্থন করে? যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে। সারা দুনিয়া ইসলামের প্রচার কেন্দ্র, ইসলামের মার্কাজ হলো মক্কা মদিনা। কথা বলেন। মক্কায় বাউল গান নাই, মদিনায় বাউল গান নাই, জারি গান নাই, যাত্রা গান নাই, করচা গান নাই, গাজীর গান নাই, গুণযাত্রা নাই, বিচার গান নাই, পালা গান নাই। এগুলো কোরআন হাদিসের সমর্থন করে না। এগুলো যারা গায় তারা বাউল না বলকে ফাউল। একটু বলেন কি এরা কি? এরা বাউল না ফাউল? এই ফাউল, কত বড় ফাউল কথা বলছেন। শুনছেন যারা তারা শুনছেন, না শুনছেন যারা তাদের ভিতরে কথাটা পৌঁছাই দেই। এখন ইউটিউবে সার্চ দেন, যদি না পান, ওর নিজের জবানের গান, ওই গানের আসরের মধ্যে বলতেছে আল্লাহ 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 নিয়ে ধরছে। কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয়? ওদের ওই মানিকগঞ্জের ভাষা, হুক মানে ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না পাশা দিয়ে কথা বলে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত বড় বিয়াদব রে কি রাখা ঠিক হবে? এরে কি জেলে দিলে ঠিক হবে? এরে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো বিচার হতে পারে না। কতক্ষণ? কত বড় বিয়াদব। কয় আল্লাহ এক মুখে 5 রকমের কথা কয়। কয় কি রকম 5 রকম কথা বললো? আল্লাহ একবার কয় আউয়ালুমা খালাকাল্লাহুল ইশক। আরবি তো আমি শুদ্ধ আরবি কই, আমি ও যে ভুল কয় তা আমি কোথায় দিছি ভাই না। আউয়ালুমা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ সর্বপ্রথম ইশক বানাইছে। এরপরে সেই আল্লাহ আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছে। ওই আল্লাহ সেই মুখ দিয়ে আউয়ালুমা খালাকাল্লাহুল কলম, আল্লাহ কলম বানাইছে সর্বপ্রথম। আবার সেই আল্লাহ মুখ দিয়ে কয় আউয়ালুমা খালাকাল্লাহুন নূরি, আল্লাহ পাক আমি মুহাম্মাদের নূর আগে বানাইছে। আবার কয় আউয়ালুমা খালাকাল্লাহুল কদর, আল্লাহ সর্বপ্রথম তকদির বানাইছে। সর্বপ্রথম তো একবারই হয়, এতবার তো সর্বপ্রথম হয় না। এক আল্লাহ 5 বার কয় আমি সর্বপ্রথম এইটা বানাইছি। তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাশা দিয়ে কথা কয়? এর আর কোনো বিচারের দরকার নাই। এর ফাঁসি দিয়া ছাড়া আর কোনো বিচার হতে পারে? এই বাউল ফাউলগুলো বাদ দেন। এগুলো আমরা অনেকে বিশ্বাস করি, জারি যাত্রা করসা গান পর্যন্ত বিশ্বাস করে মোহাব্বতের সাথে শুনতেন। সাবধান হয়ে যান। আমাদের এলাকায় অনেক ভণ্ডদের আড্ডা আছে, অনেক ভণ্ডদের আড্ডা আছে। কোরআন সুন্নাহ আমারে মাইপে দেশে এগুলো ভণ্ড। আমি জীবনে কোনোদিন ভণ্ডর আড্ডার মধ্যে যাইতে রাজি না। কতক্ষণ? শারবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। আপনাদের এই গ্রামে কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, কেজি কিন্ডারগার্টেন থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রফেসর, ডিসিএসপি, ওসিটিএনও, এমপি, মন্ত্রী থাকতে পারে। কাহারও নামের কারণে আপনাদের গ্রামের নাম কি নাম? গোবিন্দপুর। এই গোবিন্দপুর প্রসিদ্ধি পায় নাই কাহারও নামের উপরে। কোন প্রতিষ্ঠানের কারণে গোবিন্দপুর, এই গোবিন্দপুরে 10-20 মাইল দূরের থেকে চেনবে এমন কোনো কিছু গোবিন্দপুরের মধ্যে নাই। আমার গোবিন্দপুর খুঁজতে খুঁজতে জান্ডা পার হয়ে গেছে। গুগল রে কই গোবিন্দপুর, এই জায়গায় এসে গুগলে সার্চ দিছি গোবিন্দপুর, কয় যে আর 48 কিলোমিটার আছে। আমি ড্রাইভারে কল কি কয় 48 মাইল বলে, কয় যে ওদের আর 1.5 কিলোমিটার আছে। তাহলে এই গোবিন্দপুরটা গুগলে পর্যন্ত এখনো কালেকশন করে নেই। এমন কিছু নাই এই গ্রামের ভিতরে যার দ্বারা, অন্যদিকে নিয়ে না, আমি অন্য কিছু বোঝানোর জন্য, এই এমন কিছু করতে পারবেন না যার দ্বারা এই সারা দুনিয়ার কাছে গোবিন্দপুরকে প্রসিদ্ধ করতে পারবেন। আজকে এই মুহূর্তে একেবারে আল্লাহে এখন নগদে এই মুহূর্তে গোবিন্দপুরে আমেরিকা চলে গেছে, গোবিন্দপুর জাপানে চলে গেছে। প্রত্যেকটা রাত্রে সারা রাত বসে বসে বাংলাদেশি জনগণ বিশ্বের যে যে দেশে থাকে, আমাদের ওয়াজের ভক্ত যারা মুসলমান, তারা ওখানে বসে আমাদের ইউটিউবে আমাদের বয়ান শোনে। আমি বারবার গোবিন্দপুর মাদ্রাসা বলতেছি,
ইউটিউবে লাইভে এখনই আমার শ্রোতারা আমেরিকায় বসে আছে, তারা গোবিন্দপুর পেয়ে যাচ্ছে, জাপানে বসে বয়ান শুনতে তারা গোবিন্দপুরের নাম পৌঁছে দিচ্ছে তাদের কাছে, গোবিন্দপুর পৌঁছে যাচ্ছে। স্কুলের নামে নয়, কলেজের নামে নয়, বিশ্ববিদ্যালয়ের নামে নয়, জজ ম্যাজিস্ট্রেটের নামে নয়, ডিসিএসপির নামে নয়, একমাত্র গোবিন্দপুর মাদ্রাসার ওসিলায়। ঠিক না? আল্লাহু আকবার। যে জিনিস যত দামি হয় তার সাথে ছোঁয়া লাগলে তত দামি হয়। এই গোবিন্দপুর দামি হচ্ছে, এই গ্রাম দামি হচ্ছে, জায়গাটা দামি হচ্ছে আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। ঠিক না? এ কোরআন এমনই কোরআন, এটা হলো কিমিয়া মানে পরশ পাথর। নিকাল কর হেরা সে সোয়ে কৌমে আয়া और अपने साथ কিমিয়া লে আয়া। কিমিয়া মানে পরশ পাথর। আমার দিক কিমিয়া মানে পরশ পাথর। নাম শুনছেন পরশ পাথর? নাম শুনছেন না পরশ পাথর? দেখছেন জীবনে? যদি কেউ বলেন যে আমি পরশ পাথর দেখছি, পরশ পাথর দেখছি বলতে পারলে তার কাছে আমি রাত দিন যোগাযোগ করবো। ভাই রে, পরশ পাথর কোন জায়গা দেখছো একটু কও, আমি সেই জায়গা যাই একটু ছোঁয়া দিয়ে আসি। পরশ পাথর বলে ওই পাথরকে যার সাথে যে কোনো পাথরের ছোঁয়া লাগলে স্বর্ণ হইয়া যায়, যার সাথে জং পড়া মরিচা পড়া লোহাও যদি ছোঁয়া লাগে তা স্বর্ণ হইয়া যায়। এর নাম হলো পরশ পাথর। কতক্ষণ? বাংলাদেশে কি পরশ পাথর আছে বলে মনে হয়? টের পান নাই কি কইছি? বাংলাদেশে পরশ পাথর আছে মনে হয়? কি পরশ পাথর হয়? পরশ পাথর যদি এক কান থাকতো, বাংলাদেশের কোনো লোহা থাকতো, ছোঁয়া লাগায় সব সোনা বানায় ফেলতাম। স্বর্ণের ভরি পনে 2 লাখ টাকাতে কিনতাম না, ও লোহার মতো কেজি কিনতাম 60 টাকা দিয়ে। স্বর্ণের রড দিয়ে দালানের ছাদ পিটেতাম, কোনো লোহা রাখতাম না। একখান পরশ পাথর খালি বাংলাদেশে থাকলে সারা বাংলাদেশের লোহারে সোনা বানাই ফেলতাম। পৃথিবীর কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। যদি কোনো দেশে পরশ পাথর থাকতো তাহলে ওই পরশ পাথর দিয়ে সেই দেশের সব লোহার পাথরে সোনা বানাইয়া এবার বিশ্বের সব দেশের রাজা বাদশাহ ওই প্রেসিডেন্টের যাইয়া পাউ ধরে টানতে প্যান্ট খুলে বেড়াই দিত, স্যার একটা বার দেন, একটা সোয়াই দিয়ে আবার ফেরত দিয়ে যাওয়ানি, যা শোনা হয় সব আপনার অর্ধেক দেবো। এইগুলো প্রেসিডেন্টের পাউ তেলাতি তার পার চামড়া চুলি বেলায় যেত। কতক্ষণ ঠিক কি ঠিক না? বোঝা যায় আমেরিকাও নাই, লন্ডনে নাই, জার্মান কোনো দেশে পরশ পাথর নাই। যেই পরশ পাথরের অস্তিত্ব দুনিয়ায় নাই, তার নামটা পাইলাম কোন জায়গা? কিচ্ছা অনেক লম্বা হয়ে যাইবে। দোস্তরে পরশ পাথরের ছোঁয়া দিলে, পরশ পাথরের সাথে পাথরের ছোঁয়া দিলে, লোহারে ছোঁয়া দিলে স্বর্ণ হইয়া যায়। তার চাইতে দামি আর একটা পাথর আছে পরশ পাথর, সেই পরশ পাথরের নাম হলো আল কোরআন। কথা বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরদেরকে সোনার চাইতে দামি মানুষ বানাই ফেলাইছে। খুদনতে জুরাহ पर गए रूह के हाथी बन गए, खुदनते जुराह पर गए रूह के हाथी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, शाहिद बज़्म आलम में एक निगाह नाज़ ने इश्क की इस अंजुमन मुस्नद आरा कर दिया। गुंचाए दिल को नसीम इश्क ने वा कर दिया, मन मरीज़ होश था मुस्ती ने अच्छा कर दिया। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান দারুন নদওয়া কাবাগরের পাশেই কাফেরদের সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়া, আর ওই সংসদ প্রধানের নাম ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামলা মিস্টার আবু জাহেল। সে ছিল সৌদি আরবের গভর্নর। এই সৌদি আরবের গভর্নর ঘোষণা দিয়ে দিল, মোহাম্মদের কল্লা যে আনতে পারবা তারে 100 লাল উট দেওয়া হবে। ফাকামা উমার দাঁড়িয়ে গেল, আনা, এটা আমি পারবো। লম্বা ছেলে একটু বেশি, হয়তো তোমার লম্বা ছিল তো বেশিরভাগ লম্বা মানুষ। আরবিতে একটা প্রবাদ আছে, হুজুরকে শুনে দেন, কুল্লু তবিলিন আহমাক। বেশিরভাগ লম্বা মানুষ বুকা হয়। দেখবেন যে যারা একটু বেঢঙ্গা লম্বা, এই আবাইলি কথা কয়। এইরকম বুকা হওয়ার কারণ হলো ওর বুদ্ধি মেলা দূর ছড়াই বড়াই গেছে, গুছাই কতিয়ে না। আর খাটো মানুষ, ছোট মানুষ, বুদ্ধি খুব ক্লোজ থাকে, ফট করে এক করে মাটির তলতে বুদ্ধি চালাই দেয়। হযরত ওমর লম্বা মানুষ, তবে বুকা ছিলেন না ইল্লাল ওমর। সব লম্বারা বুকা, কিন্তু হযরত ওমর লম্বা হওয়ার পরে বুকা না, কিন্তু পেশি শক্তির কারণে একটু অহমিকা ছিল কাফের থাকাকালে। হযরত ওমর যুবক মানুষ, 27 বছরের টলমলে যুবক, কয় যে মোহাম্মদের কাল্লা আমি নিয়ে আসি। আবু জাহেল, আমি যাবো আর মাথাটা নিয়ে আসবো, আইসে যেন দেরি হয় না, আমার উঠ যেন 100 দেই। উঠ রেডি? কয় যে তোর উঠ আমি বেলা আগে বানায় রাখছি, তুই আজ যাবি আনবি, আইসে উঠ নিয়ে নেবি আগে। হযরত ওমর রওনা দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতি। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি দারুন মেলা দূর না, 2-5 মাইলের দূরত্ব না।
কাবা ঘরের পাশতে পাশতে যারা হজে গেছেন তারা দেখছেন। এবার ওমর নবী আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিছে, হুজুরের কাল্লা আনবে। মাঝে অল্প একটু পথ, এই পথির মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত সাদ ওমরের ভাব মশান দেখে টের পাইছে নবীর বাড়ির দিকে যাইছে, সে কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবে। হযরত সাদ বলে, ওমর আইনা তুরিদ, কোন জায়গা যাচ্ছ? আল্লাহু আকবার। ওমর কয়, উরিদু আন আকতুলা মুহাম্মাদান। ওমর তো আর কেউ রে ভয় পেয়ে কথা কয় মানুষ না, কয় মুহাম্মাদের মাথাটা নিয়ে আসি, তুমি দাঁড়াও। হযরত সাদ বলেন, ওমর তুমি মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছ, তুমি কি চেনো মুহাম্মদ কোন বংশের ছেলে? বলে, হ্যাঁ অবশ্যই চিনি, আমরা তো এক এলাকার মানুষ, হুয়া কুরাইশি, কুরাইশ বংশের। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, যদিও কুরাইশ বংশের মানুষ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে না, তবুও এমন একটা সন্তান তাদের বংশে কিয়ামত পর্যন্ত আসবে কিনা, আসবে তো না, আসবেই না, দুনিয়ায় পিছনে অতিবাহিত হয় নাই, তারা আগের থেকেই তার নামে এমন স্বীকৃতি দিয়েছে, সেই সন্তানটার মাথা তুমি আনবার, তারা তোমাকে ছাইড়ে দেবে, তুমি কি তাই মনে করো? হযরত ওমর বলেন, এ সাদ, তোর ভাষায় মনে হয় তুই মনে হয় মুহাম্মাদের দলের লোক। সাদ কয়, লুকোচুরির কি আছে, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, অবশ্যই আমি মুহাম্মাদের দলের লোক। এবার ওমর বলে, সাদ তাহলে মুহাম্মাদের কল্লাটা পরে কাটি, আগে তোরটা কাটি। সাদ কয়, ওমর রে, তুমি আমার কল্লা কাটবার, আমি হাত গোটায় বসে থাকবো, তা ভাবো কি করে? আমারও পিছনে ঘাড়ে আমার বন্দুক আছে। ও দেশের মানুষ আগের থেকেই তরবারিটা সাথে রাখা অভ্যাস। কয়, আমারও হাতে তরবারি আছে, আয় পারলি চলে আয়। তবে ওমর, তোকে আগে একরকম ভয় করতাম, এখন তার সেইভাবে ভয় করি না। আগে তো আমিও যা ছিলাম তুইও তাই ছিলি, তোরে মনে করতাম যে পুরো আরবের মধ্যে সবচাইতে বড় লাঠিয়াল, সবচাইতে বড় তেজি নেতা, সবচেয়ে বড় বাহাদুর, তোরে ভয় পাইতাম। আমি যখন কলেমা পড়েছি ওমর, তারপর থেকে আমি মনে করি যে কলেমা না পড়ছে সেটা মানুষই না, ওটা একটা মাটির মূর্তি। যে কলেমা পড়ে নাই, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে রাসূল নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ইসলাম নাই, ওইটারে আমি মানুষই মনে করি না, ওইটারে আমি মূর্তি মনে করি। হে ওমর, আগে আমিও যখন মূর্তি ছিলাম তখন তুমিও মূর্তি, আমিও মূর্তি। মূর্তি হিসেবে তোমাকে আমি ছোট মূর্তি, তুমি বড় মূর্তি ভয় পাইতাম। এখন দেখি তুমি বড় মূর্তি, তুমি মূর্তি, আমি মূর্তি না, আমি মানুষ, আমি মূর্তিকে ভয় পাই না। 500 গজ লম্বা একটা মূর্তি যদি, মাটির মূর্তি যদি দাঁড়ায় থাকে, 5 বছরের একটা পোলার হাতে যদি একখান দাউ থাকে, ওই মাটির মূর্তির পায়ে যদি দাউ দিয়ে কোপ দেয়, ওই দাঁড়ায় থাকতে পারবে? কতক্ষণ পারবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু যুবাত তালিবু ওয়াল মাতলুব। হে দুনিয়ার কাফের মুশরিক, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, সমস্ত তোমাদের মাবুদরা ঐক্য হইয়া, সমস্ত মাবুদরা এক হইয়া এক জায়গায় চেষ্টা করে একটা মাছিও তারা বানাইতে পারবে না। কতক্ষণ পারবে? সমস্ত দেবদেবী ঐক্য হয়ে একটা মাছি বানাইতে পারবে? আল্লাহ কা লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারবে না। শুধু পারবেই না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, মশা মাছিতে যদি তার গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, তার সামনে কত খাবার দেয়া থাকে, ভোগ দেয়া থাকে, মিষ্টি দেয়া থাকে, কলা দেয়া থাকে, দুধ দেয়া থাকে, এগুলো মশা মাছিতে খাইয়ে বেলায় জীবনে কোনোদিন মশা মাছি তাড়ানোর ক্ষমতাও তাদের নাই। কত জায়গা দেখলাম, বটতলা, গাছতলা, বাসতলা, বেলতলা, পাশার মধ্যে যে খুঁটো দিয়ে দাঁড় করে থুয়ে দেশে, কুত্তো যাইয়ে ঠ্যাং উচড়ি মাথা বইরে স্প্রে করে দেশে। কোনদিন কি একটা কুত্তরে খেদাতে পারছে, তাড়াতে পারছে? একই কইতে পারে, দেখ কুত্তো, সবাই আমারে কত খাবার, তা দেখ তোরা কুত্তরাই খালি দিস নিয়ে, না দিস না দিস, আমার বাতের অভাব নাই, এ মানুষের মধ্যে অপমান করিস কে? এই জায়গাগুলো মুইতে দিলি আমার সারা গা গোসল হয়ে গেল, এ কি কইতে পারছে কোনোদিনও? আমি কই যে আল্লাহ কই মিয়া, আমি তাই তো তর্জমা কই। কারণ মূর্তি ওর কোনো ক্ষমতা নাই। হযরত সাদ বলে, ওমর তোর মধ্যে ঈমান নাই, কলেমা নাই, আমি তোরে মাটির মূর্তি মনে করি, তুই যত বড় জোয়ান হোস না কেন, আমি তোকে এক ফোঁটা ভয় পাই না, আয় পারলি চলে আয়। দুইজন রেডি হয়ে গেছে, ওদিকে ওমর, এদিকে সাদ, এই মারামারি লেগে যায় ভাব। ইতিমধ্যে সাদ বলে, ওমর আমারে মারো আর আমার নবীকে মারতে আসছো, নিজের ঘরের খবর কি রাখো? কয় ঘরের খবর মানে? কয় তোমার বোন বড়াই এখনো কোরআন শরীফ পড়তেছে। বলবেন না সুবহানাল্লাহ?
তোমার বোন বউ নাই কোরআন শরীফ পড়ে, তারা দুইজনই হিদায়াত পেয়ে গেছে, কলেমা পড়ছে। এখন ওমর কয় তাহলে স্টার্টিং ঘুরাই দিলাম, তুইও বাইসে গেলি, আজকে মোহাম্মদও বাইসে গেল, যাই আগে ঘর সোজা করে আসি। ওখান থেকে গাড়ি ঘুরাই দিয়ে চলে গেছে, গাড়ি তো না মানে হাতে বডির স্টার্টিং, তরবারিরে খাপের মধ্যে ঢুকোয় আর বের করে, তার মানে রাগ বানায়। রাগ না হলে তো মারামারি করা যায় না, রাগ বাড়ায়, সব করে শব্দ করতেছে। এই অবস্থায় চলে গেছে বোন বাড়ি। বাড়ির কাছে গেলে উনার বোন বর্ণাইরে কোরআন শরীফ পড়াচ্ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব ওমরের আওয়াজ পেয়ে ভয়তে ঘরের ভিতরে দৌড়ে যে খাটের নিচে পালাইছে। বোন বর্ণাই নিজেদের বাড়ি থেকে কোথায় যাবে, ধরা পড়িয়া গেছে। যে জিজ্ঞেস করছে কি পড়তেছিলি বল, কয় কিছু না। কয় মিথ্যে কথা বলবি না। ওনার বোন কয় কেন মিথ্যে কথা বলবো, অবশ্যই কোরআন শরীফ পড়তেছিলাম। তোরা নাকি মুহাম্মাদের কলেমা পড়েছিস? কয় হ্যাঁ পড়েছি। আমারে না জানায় পড়লি কেন? আমার বংশের বদনাম হয়েছে, আজকে মজলিসের মধ্যে মুখ তুলে তাকাইতে পারি না, মুখ উঁচু করে কথা বলতে পারি না। তোরা আমার ঘরের বোন ভাই বোন ভগ্নিপতি হইয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস, আমি কিভাবে মুখ দেখাবো? কইয়েই মায়ের শুরু করছে। একবার বোন রে মারে বউনাইতে ঠেকায়, আবার বউনাই রে মারে বোনে ঠেকায়, দুইজন ঠেকাঠেকি আর ওমর মারতেই তালে আছে। এত মারছে যে ঘরের থেকে উঠান পর্যন্ত রক্ত বেয়ে চলে গেছে। তবুও দুইজন মুখের থেকে কোরআন ছাড়ে না, আহাত শব্দ ত্যাগ করে না। হঠাৎ করে দেখে উঠানে না বারান্দায় যেখানে বসে পড়তেছিলেন উনরা দুইজন, একটা চামড়ার গায়ে একটা আয়াত লেখা। ওমর তো আরবি জানে, আয়াতটা লেখা, আয়াতের দিকে নজর পড়ছে। আয়াতটা ছিল সূরা তাহার আয়াত, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা লেখা ছিল। আয়াতের দিকে যখন হযরত ওমরের নজর পড়ছে, কাম হয়ে গেছে দোস্ত কুরআনের ছোঁয়া। হযরত ওমরের বোন বলেন, পরে বলেন, আমার মনে হলো যেন আমার ভাই যখন আয়াতের দিকে নজর করছে, তার ভিতরের থেকে কি যেন অন্ধকার খানিক বেরোয় গেল, আর আয়াতের থেকে একটা লাইট তার মধ্যে ঢুইকা গেল। মারামারির ভিতর দিয়ে আচানক হঠাৎ করে ব্রেক করার মতো থামিয়ে গিয়ে বলে, এই তোরা কি পড়তেছিলি এতক্ষণ বল? বোন কয় কোরআন শরীফ পড়তেছিলাম। কয় কি ওই যে কি? কয় ওইটাই তো কোরআন। হযরত ওমর যে হয়তো কোরআনকে অপমান করবে, পদদলিত করবে, ওনার বোন লাফ দিয়ে যে দৌড়াই যাইয়া ওই পৃষ্ঠাটা উঠাইয়া যত্ন করে পাশে নিয়ে রাখছে, মুঠের মধ্যে রাখছে। কয় বোন রে, তুই যেটা উঠলি ওইটার দিকে আমার নজর পড়ছে, ওইটা আমার একটু দে। ওই রকম এবারত, ওই রকম রিডিং আর ওই রকম ভাষা কোনোদিন দেখি নাই। ও কি দেখলাম, আমার একটু হাতে দে। বোন কয় ভাই, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সারা দুনিয়ার সমস্ত মুশরিক কাফের তারা সব ওডিতে নাপাক, নাপাকের হাতে কোরআন দেওয়া যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এ কোরআন পবিত্র অবস্থায় ছাড়া পবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। তুমি কাফের, তুমি মুসলিম সঠিকভাবে আদায় করো নাই, তোমার কাছে কোরআন দেওয়া যাবে না। এবার ওমর কয় বোন রে, তাহলে কি হলে এই কোরআন ধরা যায়? তাই ক নরম হয়ে গেছে একেবারে, মাটির চাইতে কি বলা হয়, মোমের চাইতে নরম হয়ে গেছে। দেখবেন বাস্তবে বিলের ভিতরে, মাঠের ভিতরে, চকের মধ্যে এঁটেলে মাটি, আটেলে মাটির উপরে 5-6 মাস বৃষ্টি না হইলে কি পরিমাণ শক্ত হয়, খালি পায়ে হাঁটা যায় না। আবার বৃষ্টি নামলেও এঁটেলে মাটি সব চাইতে তাড়াতাড়ি নরম হইয়া যায়। যে মাটি যত শক্ত, বৃষ্টি লাগলে তত নরম হয়ে যায়। হযরত ওমর যেমন শক্ত, আরে নুরানি রুহানি বৃষ্টি নামবে, বৃষ্টির ভিজে বৃষ্টিতে হযরত ওমর এমন নরম হয়ে গেছে, এখন আর ফুবাই ফুবাই কান্দে, আর কথাই বলতে পারে না। বলে বোন তাড়াতাড়ি বল, এইটা ধরা যায় কি হইলে বলে তাই করে দে। কয় তোমার গোসল করতে হবে, পানি এনে দে, আমি গোসল করি, আমি কোরআন শরীফ ওইটা দেখবো। এবার গোসল করাইছে। বোনে কয় ভাই তোমার পরনের কাপড়ও না পাক, ওই কাপড় পরা অবস্থায় ধরা যাবে না, তাহলে তোমার কি করতে হবে, তোমার কাপড় পাল্টাইতে হবে। ভগ্নিপতির এক সেট কাপড় পরাই দিয়া এরপরে হযরত ওমরের হাতে কাগজটা দিয়েছে। হযরত ওমর পড়ে আর বুক ফুলাইয়া চোখ দিয়ে পানি দর করে ছেড়ে দিয়ে কান্দে। অবস্থা যখন পরিবর্তন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খাটের নিচ থেকে বেরিয়ে আসছে। তুমি কে? কয় আমি তাদের উস্তাদ, আমি পড়াইতেছিলাম। কয় খাব্বাব, যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তার আগে তুমি আমার এই জায়গাতে কলেমা পড়াই দাও। এখান থেকে ওখানে যার আগেই যদি আমি মারা যাই, এই ফাঁকে যদি মারা যাই, তাহলে আমি বেঈমান হয়ে মরণ হবে, আমারে তাড়াতাড়ি আগে কলেমা পড়াইয়া দাও।
আল্লাহু আকবার। কোরআনে সোয়া হযরত ওমরের জিন্দেগি পাল্টে গেছে, পরিবর্তন। এবার কয় আমি রসুলের কাছে যাব। উনার বোন বনাই কয় না রে ভাই, তোরে নিতে সাহস পাই না, তুই আমার নবীর গায়ে আঘাত করবি। কয় আর লজ্জা দিস না, আর লজ্জা দিস না, আমার একটু যাইতে দে। ওরে যেই চেহারাটার পর এতদিন শত্রুতাই ছিল, অন্তরে অন্তরে চেহারাটা এখন অন্তরে আন্তরিক মহব্বতের পাত্র হয়ে গেছে। হযরত খব্বাব সাথে করে নিয়ে যাচ্ছেন। ওই দিন ছিল শুক্রবার সকালবেলা। হযরত খব্বাব বলতেছেন গত রাত্রে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, নবী আলাইহিস সালাম আর আমরা নারী পুরুষদের 39 জন সাহাবা, হুজুরের মাদ্রাসার ছাত্র তখন 39 জন, আমরা 39 জন বসে হুজুরকে সাথে নিয়ে হুজুর দোয়া করতেছিলেন। আর হুজুর বলতেছিলেন আল্লাহুম্মা হাদি ইহদাল উমারাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরে হিদায়াত দাও। এক ওমর হলো আবু জাহেল, তার নাম আমর, আর এনার নাম হলো ওমর। দুই ওমরের এক ওমরে হিদায়াত দাও। সম্ভবত তোমার নামে দোয়া কবুল হয়ে গেছে ভাই ওমর। আমাদের একিন ছিল যে নবীর দোয়া বৃথা যাইতে পারে না। চলো, নবী আলাইহিস সালাম যাইতেছেন, ভিতরে তো খবর হয়ে গেছে, জিবরাইল খবর পৌঁছায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর বলেন এ দরজা খোলো, আমার ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম বলে হুজুর ওমর আসলে তো সে আপনার পর আক্রমণ করতে পারে। কয় সেদিন চলে গেছে, ও জমানা গুজার গিয়া জব খলিল কা ফাক্তা উড়ায়া করতা থা, সে সময়টা চলে গেছে, এখন আর ভয় নেই। আসতে দে আমার ওমরকে। হযরত ওমর যে তরবারি খান পায়ের কাছে রেখে বলে হুজুর এই তরবারি নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটতে, এখন কল্লাটা আপনার কাছে আমি জমা দিয়ে গেলাম, আমার কল্লা আপনার কাছে জমা দিয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে হুজুর আমি খব্বাবের কাছে কলেমা পড়েছি, আমি তৃপ্তি পাই নাই। সাহেবে কলেমা, কলেমা বলার কাছে আমি কলেমা পড়িনা, সাহেবে কলেমাকে আমি সাক্ষী বানাইতে চাই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, আমি তার উম্মত, আমি তারই কাছে কলেমা পড়েছি, আপনি আমাকে আরেকবার কলেমা পড়ায় দেন। নবী আলাইহিস সালাম কলেমা পড়াই দিলেন। কলেমা পড়ানোর পরে হযরত ওমর পাগল হয়ে গেছে, কয় হুজুর চলেন একটু কাবার চত্বরে যাই। হুজুর কয় ওমর রে, তুমি সব আমার মাদ্রাসার ছাত্র মাত্র 40 জন, সারা পৃথিবী ভরে সবই আমার তোমার শত্রু, এত তাড়াতাড়ি কাবার গায়ে যাওয়া যাবে না। হযরত ওমর বলে হুজুর আল্লাহু হাক্কুন, আল কুরআন হাক্কুন, আল ইসলামু হাক্কুন, আনতা হাক্কুন। আল্লাহ কি হক, কুরআন কি হক, ইসলাম কি হক, আর আপনি কি হক? হুজুর বলে ওয়াল্লাহি নাহনু হক, আল্লাহর কসম আমরা সবাই হক। হযরত ওমর বলেন এত হক ঘরের মধ্যেই থাকবে আর বাতিলরা কাবার পাশে থাকবে, হইতে পারে না। কথা বলেন, হক ঘরের মধ্যেই থাকবে, বাতিল বাইরে থাকবে, হইতে পারে? আরে 54-56 বছর পর্যন্ত দেখতেছি বাতিলরা দেশ দখল করে বসে আছে, আর হক নিয়ে ঘরের মধ্যে ঘাপটি দিয়ে পড়ে থাকি। আর হবে না, এখন হক নিয়ে ময়দানে নামার সময় আসছে না নাই? জোরে বলেন আসছে না নাই? একটু বলেন আসছে না নাই? কুরআন সুন্নাহর হক নিয়ে নামতে কারা রাজি? কুরআন সুন্নাহর হক মাঠে নামাইতে কারা রাজি? আল্লাহু হাক্কুন। আল কোরআনের আলোতে এতদিন ঘরের মধ্যে জ্বলছে, এখন বাইরে বেরোতে হবে না, হয়েছে তার ঘরের মধ্যে গাপটি বেড়ে থাকবো না। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সচিবালয় জালো, আল কোরআনের আলো ডিসি অফিসে জালো, আল কোরআনের আলো টিএন অফিসে জালো, আল কোরআনের আলো পুলিশ লাইনে জালো, আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে জালো, আল কোরআনের আলো নৌবাহিনীতে জালো। কথা বলতে পারবেন না? আল কোরআনের আলো সংসদে, আমি যে সিরিয়াল করছি মনে নাই, ভুলে গেছি। এটা তো অভ্যাস নাই, ট্রেনিং নাই, এটা মস্ক করবেন কালকেতে। ফিরে স্লোগান হলি আল কোরআনের আলো ডিসি, 1 নম্বরের সংসদ, 2 নম্বরের সচিবালয়, 3 নম্বরের ডিসি অফিস। আল কোরআনের আলো, অনেকে কইনি আজও লুকোচুরি করবেন, আমলিগ করবেন, বিএনপি করবেন, সব ঠিক আছে, নিষেধ করি না, যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। 56 বছর পর্যন্ত দেখছি, একটা বার একটু কোরআন একটু সংসদে জ্বালায় দেখেন, আমলিগ আলারাও দেখেন, বিএনপি আলারাও দেখেন, একটা বার সংসদে কোরআন জ্বালায় দেখেন, যদি কোরআন ব্যর্থ হয় তাহলে আবার নামায় দেব। কথা বলেন, যদি কোরআন ব্যর্থ হয় নামায় দেব, আবার যা ছিল তাই নিয়ে যাবো সেই জায়গা। অনলি একটা বার অন টেস্ট দেখা যাবে না? তাহলে আল কোরআনের আলো
এবার সচিবালয় আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ডিসি অফিসে জালো, ডিসি অফিসে জালো, ইউনো অফিসে জালো, পুলিশ লাইনে জালো, থানার পুলিশে জালো। এত হক ঘরের মধ্যেই থাকবে আর দুনিয়ার বাতেল ঘুষখোর সুদখোর বাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চু টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে বিজিএফ কার্ড মারে পঙ্গু ভাতা মারে বয়স্ক ভাতা বেশি খায় দেশের টাকা নিয়ে কানাডায় নিয়ে ডালে বাবি পাড়া না কি পাড়া বেগম পাড়া। আমরা তাকে আমারও সেই হক নিয়ে মাঠে সেই বাতেল নিয়ে মাঠে থাকতে দেবার কোরআন ঘরে থাকবে। হযরত ওমর কয় হতেই পারে না, আসেন হুজুর তাল মাই। হযরত ওমর বাম হাত দিয়ে রসুলকে ধরছেন, ডান হাতে তরবারি নিয়ে খোলাখুলি কাবার চত্বরে গেছে। ওরা ওই জায়গাতে দেখতেছে দারুণ দর থেকে খুশিতেই বা ওদের কায়দায় স্লোগান দিচ্ছে। খালি মাথা টানতে কইছিলাম ওমর, আসলে ওমর তো ওমরই, আজ তো মুহাম্মদ ধরে নিয়েছে। ওমর এই যে উঠ, ওমর কয় আয় উঠ টুট শুদ্ধ আয়। ওমর পড়েছে ডান হাতে তরবারি উচ্চারণ করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর তরবারি, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে। আরে ওমর মুহাম্মাদের কল্লা আনে নাই, ওমর মুহাম্মাদের হাতে নিজের কল্লা দিয়ে আসে। खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আল্লাহ মসিহা এই কোরআনের মাস, কোরআনের স্পর্শে ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানকে সোনার মানুষ তার রাষ্ট্র তাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানাইছে। রাষ্ট্রটা কত বড়, প্রায় বাংলাদেশের সমান হবে। হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? এরম 3 সাইডে বাংলাদেশ লাগে, অত বড় দেশের পায়খানা বান্তি, এত বড় দেশের রাজা সেই মস্তানটাকে আল্লাহ বানাই দিয়েছে কিসের ছোঁয়ায়? আর একবার কিসের ছোঁয়া? তাহলে ওই কোরআন যদি আমার দেশের যুবকদের গায়ে ছোঁয়া লাগে, কলেজের ছাত্রদের গায়ে ছোঁয়া লাগে, সোনার মানুষ হয়ে যেতে পারে কি পারে না? এই কোরআন হলো কিমিয়া পরশ পাথর, ছোঁয়া লাগলেই এরকম সোনার মানুষ হয়ে যায়। আমাদের গোপালগঞ্জে সদ্য পরিবর্তিত ডিসি যিনি চলে গেছেন কয়েকদিন আগে, জনাব কামরুজ্জামান সাহেব, রাতের বেলা ফজর তাহাজ্জুদের নামাজ পড়িয়ে নিজের গাড়িটা নিয়ে ড্রাইভার নিয়ে ওই মোকশেদপুর মহারাজপুর মাদ্রাসায় যে ফজরের নামাজ, ওই কুটালীপাড়ার এক মাদ্রাসার মসজিদে যে ফজরের নামাজ, একদিন আমার মাদ্রাসার মসজিদে এসে ফজরের নামাজ পড়ছে। এত বড় দাড়িওয়ালা তবলিগের 3 চিল্লা লাগানো সাথী সোনার মানুষ। এইরকম মানুষগুলো যদি ডিসি হয়ে যায়, এদের মাধ্যমে আল্লাহর কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে, ইনসাফ বাস্তবায়ন করতে কঠিন হবে না সহজ হবে? তাহলেই দেশে শান্তি আসতে বাধ্য হবে। এত ঘন ঘন ভূমিকম্প হবে না, ডেলি ভূমিকম্প আছে। ভূমিকম্প নিয়ে এক একজনে এক এক কেরামতি ঝাড়তিছে। শুনলাম একদল বলতেছে আমাকে নেত্রীরে ফাঁসির ঘোষণা দেশ বিদায় আল্লাহ রাগ করে বাংলাদেশে জাকি দিয়ে দিয়েছে। এর জব আর এক জোরে লাগছে, নেত্রীরে ফাঁসি দেশে বলে জমিনে খুশিতে হাসিয়ে দিয়েছে, তাতে একটা জাকি লেগে গেছে। কি জ্বালা, কেউ আর ভাষা শিয়ে দেওয়া লাগে না। কথা কন জালজালা মাসকা কসবা। এ ভূমিকম্প কেন আসে? সব এই 2 নম্বর পার্টির জন্য ভূমিকম্প আসে, ঠিক না? ভূমিকম্প হবে না, মদিনায় জাকি লাগছে, হযরত ওমর লাঠি গাড়ি দেখা জমিন নোটক বাটুসকুত, কথা হবে না। এই জমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিনে নবী পাকের 100 লক্ষ সাহাবা বিদ্যমান থাকা অবস্থায় জমিন আর নড়বি না। আর সেই থেকে আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এরকম একটা কথা বলার মতো মানুষ তৈরি করে সংসদে পাঠানোর দরকার আছে না নাই? কোনো কারামতিতে ভূমিকম্প ঠেকবে না একমাত্র কোরআনের কারামতি ছাড়া। কোরআন নাজিল হয়েছে গারে হেরায়, কোন জায়গা? জাবালে নূর, নূর পাহাড়। হাজি সাহেব যারা গেছেন তারা দেখেছেন, বুড়োকালে হজ করতে গেলে জাগা মতো যাতে পারবেন না, নিচে দাঁড়াইয়া সময় মতো আসলাম না, উঠতে পারলাম না, এই খোয়া ছাড়া উপায় নাই। আল্লাহ আমার টাইম মতো নেছে। 13 সালে গেছি, সে সময় বয়স 43 বছর, একেবারে পাতলা মানুষ তো পিলপিল করে উঠে চলে গেছি। ইশরাকের নামাজ গারে হেরায়, নবী আলাইহিস সালাম যে জায়গায় বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি সেই জায়গায় বসে ইশরাকের নামাজ পড়েছি 2 রাকাত।
যখন মুনাজাত করি তখন আমার মনে হচ্ছিল যেন জিব্রাইল আমার সাথে দেখা করবে, আমার মনে হচ্ছিল জিব্রাইল আসবে, এরকম একটা ভাব লাগতেছিল। অ্যানি ম্যান এভরিবডি, আপনিও যদি যান আপনার ভিতরে এমন একটা ভাব তৈরি হবে, এমন একটা জায়গা। এই পাহাড়টার গায়ে 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? ওই 5 আয়াত যদি গারে হেরার কাছে জিজ্ঞেস করেন, জাবালে নূর তোমার মধ্যে তো 5 আয়াত নাজিল হয়েছে, তুমি একটু পড়িয়ে শুনেও দি। ওই পাহাড়টা যদি পড়িয়ে শুনতি, ওই 5 আয়াত এক আয়াতও পড়িয়ে শুনতে পারবে? 5টা আয়াত ওই জায়গায় নাজিল হওয়ার কারণে পাহাড়টার দাম হয়েছে কত? সারা পৃথিবী থেকে আশেকিন, জাকিরিন, মুহিব্বিন, পাগলরা মক্কায় যাইয়ে সর্বপ্রথম গারে হেরা, এরপরে গারে সোর, এরপরে আরাফাত, এরপরে মেনা, মুজদালেফা এগুলো দেখতে যায়। ওই পাহাড়টা সকলেই দেখতে যায়। তার কত দাম, কত সম্মান, মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। এই কোরআনের ছোঁয়া লাগার কারণে পাহাড়টা দামি হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? একটা রাত অনলি একটা রাতের দাম লাইলাতুল কদর খয়রুম মিন আলফি শাহর। এক রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এই রাতটা এত দামি হলো কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এই রাত্র 1000 মাসের চেয়ে দামি হওয়ার কারণ আর কিছু না। ওই রাত্রে শেখ হাসিনা জন্ম নেছে, এই জন্যই। খালেদা জিয়া জন্ম নেছে, সেই জন্যই। শেখ মুজিবুর জিয়া জন্ম নেছে, সেই জন্যই। এরশাদ চাচা জন্ম নেছে, এই জন্যই। ডাক্তার ইউনূস ওই রাত পয়দা হয়েছে। এই রাত দাম হয়েছে কার জন্যে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাত্রে কোরআনে কারীম নাজিল হইয়া 1000 মাসের চাইতে দামি বানায় ফেলাইছে। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? ও ভাই, যেই কোরআন ছোঁয়া লাগার কারণে উমর দামি হলো, গারে হেরা এত দামি হলো, জাবালে সুর দামি হলো, আর রাতটা 1000 মাসের চেয়ে দামি হলো। ওই কোরআন যদি আপনার সাথে ছোঁয়া লাগে, আপনিও বিশ্ববিখ্যাত দামি হতে পারেন কি পারেন না? হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ সালেহ আহমদ তাকরিম আমার বাসায় আসছিল। হুজুরির মাদ্রাসার ছাত্র। একটা মানুষ, একটা গরিব হাফেজের ছেলে, তার আব্বা একজন গরিব মানুষ, বাড়ি ঘর দুয়ারও তেমন সুবিধে না, একটা ছোট মাদ্রাসায় পড়ায়। সেই বাপের একটা ছেলে বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত সালেহ আহমদ তাকরিম। কথা বলেন ঠিক না? কিসের সোয়ায়? এম এ পাশের সোয়ায়, ইংরেজির সোয়ায়, বিসিএস এর সোয়ায়, কিসের সোয়ায়? একমাত্র কোরআনের সোয়ায়। আপনার সন্তানটা এরকম হোক, একটু চেষ্টা করেন, চেষ্টা করেন, হতেই পারে। আপনি কেন নিরাশা হবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি এখনই ছেড়ে দেব। ওই যে কেউ কেউ উঠা বসা হচ্ছে যে, ও পেশাব আইছে বললে, পেশাব আইছে, পানি পাল্টাতে যাচ্ছে। আসেন, পাল্টায় উল্টে আসেন, আল্লাহ। হ্যাঁ, সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব করব, শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিক। আমরা মানুষ হয়ে উঠবো এখান থেকে, রাজি আছি না? আমার নাম মাওলানা নাসির, হুজুরের নাম মাওলানা আব্দুল সালাম। বডিতে কত ছোট একটা মানুষ দেখছেন? হাজার হাজার মুহাদ্দিস ইনশাআল্লাহ তার থেকে পয়দা হবে। আলহামদুলিল্লাহ, শত শত মুহাদ্দিস শাইখুল হাদিস তার থেকে তৈরি হয়ে গেছে। এই মানুষটা কত জায়গায় যে সারা বাংলাদেশে বড় বড় মাদ্রাসার কাছে পরিচিত, বক্তা না বিদায় পাবলিকের কাছে পরিচিত কম, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। এলেম আছে। আমার মতো খুদে মানুষ, আমার নাম নাসির, আমার গোপালগঞ্জে বহুত নাসির আছে। কয় নাসির যে আপনারা চেনেন? আমার গোপালগঞ্জে এক শেখ হাসিনা ছাড়া আর বড় বড় বাগা বাগা অফিসার তো পুলিশের গাদি, কয়ডারে চেনেন? কত বিসিএস, কত ডাক্তার, কত প্রফেসর, কত মাস্টার, কত উকিল, কত জজ, কত ম্যাজিস্ট্রেট, কত অফিসার, কারে চেনেন? বস্তা বইরে সার্টিফিকেট তাদের গাইড ভরা রয়েছে, চেনেন না। আমার সাথে IABM BCS এর কোনো ম্যাট্রিকেরও ক্লাস 5-এরও সার্টিফিকেট নাই। আমি একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জেনারেল মূর্খ মানুষ। আল্লাহর রহমতে একটু কোরআনের ছোঁয়া রসিলায় সারা বাংলাদেশের কোনো থানা নাই যে সে জায়গায় 2-5 জন মানুষ আমার না চেনে। সারা বাংলাদেশের সবাই চেনে, ঠিক না? আপনারাও ভালোবাসেন। আর কোনো কিছু নেই, আমার কি চেহারা আছে, আমার কি স্বাস্থ্য আছে? আপনাকে কোনোদিন একখান বিস্কুট খাওয়ালাম না, আর আপনাকে তা খাইয়ে নিয়ে যাই, লুটে ফুটে PST নিয়ে যাই।
এই গত বছরে এসে এক মসজিদে 42 মণ নিয়ে গেছি, সারা বছর ধরে মাদ্রাসায় খাচ্ছি। আবারও সামনে পেঁয়াজ আসলে এবার আর এক মসজিদ তাক করবো যে কোন মসজিদে লওয়া যায়। এ নিয়েই যাই, কোনোদিন দিয়ে যাই না। তারপরে এত ভালোবাসা একমাত্র কোরআনের ছোঁয়ার ওসিলায়। ঠিক কি ঠিক না? আপনার সন্তানরা কোরআনের সাথে সম্পৃক্ত করেন, আপনার সন্তানটা দামি হবে। আপনি যারে কোরআনের সাথে ছোঁয়া লাগাবেন সেই দামি হয়ে যায়। একটা রাত 700 কি বলে 1000 মাসের চাইতে দামি। একটা মাস 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 রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস 70 থেকে 700 মাসের সমপরিমাণ দামি। কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। একটু বলবেন না কিসের ছোঁয়ায়? বললে আপনি শুনে কি পেয়ে যাচ্ছেন? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। 1 লক্ষ টাকা দামের টেবিল, 1 লাখ টাকা দামের টেবিল, টেলিভিশনেরটা কিনে নিয়ে আসে জাপানের 3 লাখ টাকা দামের। এত বড় চালাই দিলি টেলিভিশন না মনিহারের হল টের পাওয়া যায় না। এত বড় টেলিভিশন রাখছেন 1 লাখ টাকা দামের টেবিলের উপরে, ওরা যদি লাথি দিয়ে কেউ চিৎ করে ফেলায় দেয়, টেবিল সহ, টেলিভিশন সহ, কেউ কি কবে এত বড় দামি টেবিল দামি টেলিভিশন নাথি দিলি চুমো দে? কবে? যদি কেউ চুমো দিতে কয় দেবেন? দেবেন দেবেন, দরকার হয় লাথি আরো 2 দেবেন, ঠিক না? কিন্তু 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন শরীফ রাখে, আম কাঠের পয়েল দিয়ে বানাইছে 20 টাকা দামের রেহাল কাঠ। এই রেহাল কাঠে লাথি না, হাতের থেকে পড়ে গেলে মানুষ পাগল হয়ে যায়, চুমো খায়, বুকের সাথে জড়ায় ধরে। ধরে কি ধরে না? এর দাম কে বাড়াইলো? আল্লাহর কোরআনের ছোঁয়া। বলবেন না কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়ায় দামি হয়ে গেছে। ও কলেজের যুবক, তুমি কোরআনটা ছোঁয়া লাগাও। নবী পাক বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। কলেজের ছাত্র কোরআন পড়ে দামি হয়ে যাও, বিশ্ববিদ্যালয়ে আলা কোরআন পড়ে দামি হয়ে যাও। আমার সুনার সন্তানদেরকে এই কোরআন থেকে বঞ্চিত করে বেদামি বানায় ফেলতেছে, যার কারণে তারা কোরআন সুন্নাহর এগেইনস্টে স্লোগান দেয়। এই জন্য যদি মুসলিম কান্ট্রি হয়, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায়, যদি এদেশে সংসদীয়ভাবে ইসলামী হুকুমত আসে, তাহলে ইনশাআল্লাহ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন পড়া, কোরআন তর্জমা করা, এই সাবজেক্টটা বাধ্যতামূলক থাকবে ইনশাআল্লাহ। এদেশের যুবকরা কলেজে পড়ে আলেম হয়ে যাবে, বিশ্ববিদ্যালয় পড়ে তারা কোরআন সুন্নাহ শিখতে পারবে। প্রত্যেকটা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই লেখাপড়া করবে মুসলমানের সন্তান, সে জেনারেল অফিসার হইও মসজিদে ইমামতি করতে পারবে, জুমার নামাজের ইমামতি করতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে ইমামতি করতে পারবে, মসজিদ ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে, থানা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবে থানা অফিসার, আর এমপি সাহেব জেলার কেন্দ্রীয় মসজিদে তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হবে ইনশাআল্লাহ। আর তারাই জেনারেল শিক্ষিত। এই কোরআনের ছো আমরা সব জায়গায় লাগাই দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? তখন আপনি বিসিএস ক্যাডার, আপনি একজন ডিসি সাহেব, আপনার আব্বার জানাজার ইমামতি আপনি করতে পারবেন, কারণ আপনি কোরআন শোনা জানেন। এ জায়গায় মৌলবী লাগতেছে না, সব আমরা আলেম হয়ে যাব, সব আমরা জাননেওয়ালা হয়ে যাব। কথা বলেন? আর নিজের বাপের জানাজা যদি নিজে পড়ানো যায়, এর চাইতে মজাদার জানাজা হয় না। আপনার আব্বার জানাজা এই মহল্লার বাড়াইটে মৌলবী দিয়ে পড়ালি কি হবে জানেন? আর আপনি পড়ালি শুধু বাড়াইটে মৌলবী না, কাবার ইমাম দিয়ে বাপের জানাজা পড়াইলে যে দাম হবে, আপনি আপনার আব্বার জানাজার ইমামতি করলে তার সাথে 100 কোটি গুণ বেশি দাম হবে। কারণ কাবার ইমাম সাহেব তো আপনার আব্বার প্রতি অত মায়া নাই। মসজিদের ইমাম সাহেব, আমার আব্বার জানাজা পড়াইছে আমার বড় ভাই, আমরা 4 ভাই হুজুর। আমার আব্বা একজন মূর্খ কৃষক মানুষ, কবরে গেছে 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়িয়ে। একজন মূর্খ মানুষ কৃষক, 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়িয়ে আমার আব্বা কবরে গেছে। আমিও আলহামদুলিল্লাহ মনে মনে আশা রাখি, যদি নিয়মতান্ত্রিক ভাবে মারা যায়, আমিও 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে যেতে। আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা 4 ভাই 4 কোটা ধরবে। আমার এক ছেলে হুজুরের ছাত্র। আমি এমন একটা আশা করতে পারি আমার ছেলেরা যে কেউ ইমামতি করতে পারে। আপনার ইমামতি করবে কে? আমাকে গ্রামে হুজুর আছেন, আমরা মুষ্টি চাল দিই না, মুষ্টি চালির হুজুর। ইমাম সাহেব 3 মাস ছুটি পায় না, জ্ঞান করতে করতে আজকে ছুটি নেছে, ব্যাটিং বুটিং সব রেডি করছে, ব্যাগ বগ নিয়ে আটা দেবে। ওদিকে বউ রাস্তায় দাঁড়ায় রয়েছে, 2 ছেলে মেয়ে দোকানের দাঁড়িয়ে আইছে দাঁড়ায় রয়েছে। আব্বু আসবে, চকলেট কিনে দেবে, খেয়ে বাড়ি যাবো। এইভাবে পরামর্শ ফোনে ফোনে যোগাযোগ করে আপনার ইমাম সাহেব ছুটি রেডি করছে, মানে ছুটি কাটাইছে, রওনা দেবে। এর মধ্যে মহল্লাতে যুবক, হুজুর আপনার ভাই জানেন না আমার আব্বা মরে গেছে, জানাজা ফড়াই দিয়ে যান। কন্দে হুজুরির কিরম ঠেকতেছে। বউ দাঁড়ায় রয়েছে রাস্তায়, মা দাঁড়ায় রয়েছে দৌড়ের সামনে, ছেলে মেয়ে এসে দোকানের দ্বারে দাঁড়াইছে, ফোনে ফোনে সব ভিডিও কলে দেখতেছে।
এর মধ্যে যদি কয় হুজুর আজকে যাওয়া যাবে না, আমার আব্বা মরে গেছে, আসরের পরে জানাজা, মেজাজ খারাপ হয়ে যাবে না? ব্যাগটা চালিয়ে ফিরে দিয়ে বুড়ো বাইসিয়ে থেও জ্বালাইছে, মুইরিও জ্বালালো, মূর্তি আর সময় পড়ে না, 2 দিন পরে মরলি কি তো এ মরামরি কি বুড়োর ইচ্ছে? কিন্তু ওনার মতের খেলাফ হয়েছে বলে রাগে ফতফত করতেছে। এখন কয়েছে যা জানাজা যদি পড়াতে যায় তাহলে অজুই করবো না তোর জানাজা, আমার ছুটি নষ্ট হলি। আসলে তো তা না, অজুও বানাইছে। রাস্তার পাশে নিচে এরকম জানাজা, ওই রাস্তা দিয়ে গাড়ি আসবে, হুজুর ওই গাড়িতে চলে, ব্যাগ বগ নিয়েই জানাজায় গেছে, যখন যে ফড়াইছে উঠে চলে যাও, ব্যাগ ফাঁসে তুই জানাজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তাকবীর হইছে, এর মধ্যে ট্রাকে হরেন দিয়েছে, উনি মনে হচ্ছে বাস আইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম। মুসল্লিরা কে হুজুর তাকবীর 3টি হয়েছে, ওই তোর আর একটা দিয়ে না, আবার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা, তাকবীর একটাও না হলে কি হয়েছে কতক্ষণ? আর হুজুরের কাছে শুনে দেখেন, একসাথে পড়াইছে জামিয়াতুস সুন্নাহর খতিব, জামিয়াতুস সুন্নাহ শাইখুল হাদিস, আমার মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা আব্দুল মুমিন খান সাহেব। 2 বছর, এবার ওনার আব্বাজি মারা গেছে কয়দিন আগে, 2 বছর আগে উমরায় রওনা দিছে, বিমানে 1 পাও আর সিঁড়ির পরে আর 1 পা, এর মধ্যে ফোন গেছে আব্বার অবস্থা ভালো না, উমরা ক্যান্সেল করে দিয়ে বিমানেতে পাও না মাইন দিয়ে ফিরে চলে আইছে। এলে বাপ আর বেটার সম্পর্ক, শাইখুল হাদিস বাপ উমরায় রওনা, ছেলে উমরায় রওনা দিছে, বাপের খবর শুনিয়ে ব্যাকে চলেছে উমরা ক্যান্সেল করে। এটা হলো বাপ আর সন্তান হলে এরকম হয়। আর ইমাম ওই বাড়াইটে ইমাম, মহল্লার ইমাম, আর মুসল্লি হলে ওইরকম তকবির 3টি হয়, আর একটা তোরা দিয়ে আমি চলে গেলাম। তাহলে আপনি কি এরকম বাড়াইটে ইমামের পিছনে জানাজা, বাড়াইটে ইমামের জানাজা চান, না নিজের সন্তান ইমামতি করে জানাজা করুক? নিজের সন্তানের ইমাম বানাবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? এখানে পাক্কা প্রতিজ্ঞা করেন, এই মাদ্রাসায় বাইরের থেকে ছাত্র আসবে না। আশেপাশে বড় বড় মাদ্রাসা আছে, কেবল নগরকান্দা, মদিনাতুল উলুম, কাসেমুল উলুম, এদের বাহির দিয়ে পুড্ড, তারপরে ফরিদপুর শামসুল উলুম, কত বড় বড় খাবাসপুর মাদ্রাসা রয়েছে, তারপরে সরকমলাপুর হেলালুদ্দিন সাহেবের মাদ্রাসা, কত বড় মাদ্রাসা। এই জায়গা বাইরেতে ছাত্র আসবে না, এই গ্রামের ছাত্র এই পাশের ছাত্র দিয়ে মাদ্রাসা ভর্তি হবে। প্রত্যেকের বাড়ির থেকে এক একটা ছাত্র, টাকা দেন আর পয়সা দেন, টাকা পয়সা কালেকশন বড় কথা না, আগে হলো ছাত্র কালেকশন হইতে হবে। এক বাড়িতে যদি একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ওই বাড়ি থেকে পিএস চা লাগবে না, এমনি 2 মণ পাঠায় দেবে, আমার ছেলেটা পড়ে ওই বাড়ির মাদ্রাসায় 2 মণ দিয়ে দেই। এই জন্য হুজুররা পিএস কালেকশনের আগে ছাত্র কালেকশন করেন। আপনি কিয়ামতের ময়দানে হক্কারি হাফেজ আলেমের আব্বাও হয়ে উঠবেন, আর আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, মায়াবী ইমামতি, মায়াবী ইমামতি। আমার বড় ভাই আমার আব্বার জানাজা পড়াইছে, বহুত আলেম উলামা ভাই, প্রত্যেকটা তকবীর দেশে তকবীর, কান্না জ্বালায় তকবীর বলতেই আল্লাহু আকবার, এই বাট ধরে কানছে। এই চোখ ভিজা জানাজা আর বাড়াইতে মৌলবীর শূন্য সয়ের জানাজা, ও এক দরে বিক্রি হয় না। আপনার একটা সন্তান ইমাম হোক, বলেন আমিন। কে কে সন্তানরা আলেম বানাবেন, রাজি আছেন? কে কে? বুড়োরা হাত উঠছে, রেখা আমাকে তা দেওয়ার মতো নাই। আরে মিয়া নাতিভুতা তো আছে, হ্যাঁ, তার একটা ভুলে বামায় দেওয়া যাবে না, এইগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এত মানুষের ছেলে যদি এই মাদ্রাসা আছে, হুজুর ঘর বড় বড় বানাই দিলেন। এখন এদিক তাকান, এটা সরকার টাকা দেয় না, দেয়ও না, দেবেও না, আশা করি দেবেও না। সরকারের টাকা আমরা নেব বলে অতটা আগ্রহ না। এখন টের পাইছে যে মনে হয় কিছু কালেকশন করবে, 2-1 কয় চল যাই ভাই পেশাব করে আসি। যে লোক এই সময় উঠবে বুঝবো যে ওটা ট্যাম্পের দলের লোক, নেতানিয়াহুর দলের লোক, মোদির দলের লোক। আর আল্লাহ আল্লাহ রসুলের দলের, কোরআনের দলের লোক হইলে 5-6 মিনিট আমার খুব কষ্ট হচ্ছে, এরপরও আমাকে গহরডাঙ্গা মাদ্রাসায় যেতে হবে। গহরডাঙ্গা মাদ্রাসার থেকে অপেক্ষা আমার জন্য টাইম রেখে দিয়েছে, আমি ওখানকার ছাত্র, আমার যদি অর্ডার করে আমার উস্তাদরা কেউ না কেউ আছে, কাজে আমার একটু যাইতে হবে। আপনাদের জন্য দোয়া করবো সবার জন্য। লাস্ট ফিনিশিং, আল্লাহ তাআলা সামনে পিএস দেবে, আর কিছু না, পিএস আপনাদের এই এলাকায় মাদ্রাসার দেয়ারে যত পিএস আলারা আছেন, 40 ভাগের 1 ভাগ বের করবেন, 40 ভাগের 1 ভাগ, ওই ঠুয়োটা 2 দামা দিয়ে দেবেন তা না, 40 ভাগের 1 ভাগ বের করে তার অর্ধেক এই মাদ্রাসায় দেবেন, আর অর্ধেক বাকি যত মাদ্রাসা আসবে, গরিবরা আসবে, তাদেরকে ছাড়ছাড়ি করে দেবেন। এই মাদ্রাসা আপনাদের। আল জার আহাক্কুবি সাকাবি, হুজুরকে শুনে দেন, হুজুর মুফতি, আল জার আহাক্কুবি সাকাবি, প্রতিবেশী সবচাইতে বেশি প্রতিবেশীর কাছে পাওনাদার।
আপনাদের প্রতিষ্ঠান আপনারাই করবেন। আমি মৌলানা নাসির যত টাকা কামাই করি আপনাকে এখানে 1 টাকাও দেব না, কারণ আমার বড় মাদ্রাসা আছে 2টা। আমার মাদ্রাসা আমার 57 জন শিক্ষক স্টাফ, তাদের বেতন 400 ছেলে বোর্ডিংই খায়, তাদের খোরাক আর ঘর বাড়ি বানাইতে আমি কিভাবে কামাই করে দেব? যাই ইনকাম করি রাস্তার থেকে আপনারা 2 পয়সা দেন, তার 3 ভাগের 2 ভাগ আমার মাদ্রাসায় চলে যায়, আর সামান্য নিয়ে ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে থাকি। আমি যেদিন থেকে বক্তা হয়েছি সেই থেকে আজও পর্যন্ত যদি অন্য বক্তাদের মতো মোটা কন্ট্যাক্ট করতাম, তাহলে আজকে আমি ঢাকায় 5 তলা বাড়ি করতে পারতাম, আমি 2-5টা ইটভাটার মালিক হইতে পারতাম। কিচ্ছু নাই, আমার কিচ্ছু নেই। ওই যা একটু ব্যবহার করি ঘর বাড়ি, এছাড়া আমার ডানি বামে কিচ্ছুই নেই। আমি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এর মাধ্যমে 2 পয়সা দেয়, আর এই দিয়ে আমি আখেরাত কেনার জন্য আমার মাদ্রাসা খরচ করতে পারি। যদি আল্লাহ না দিত, আমি তো 15-20 হাজার টাকা বেতন পাই, কি করতে পারতাম? কিছুই করতে পারতাম না। আপনাদের প্রতিষ্ঠান আপনারাই চালাবেন, আমি কিছু দেব না। আমি শুধু আপনাদের রাহবারি করব, দালালি করব। পিএজের ক্ষেত্র থেকে যাদের পিএজ আছে, মহাব্বতের সাথে সামনে পিএজ হবে, দোয়া করব, সুজলা সুফলা হবে, বরকতপূর্ণ ফলন হবে। 2 মণ পিএজ দেওয়ার মতো একজন মানুষ সর্বপ্রথম হাত উঁচু করবেন।